এই 12 রিবস হ্যাঁ এই 12 রিবস এই পেলভিক ব্রিজ এইটা দেখলাম যে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইলাস্টিসিটি, আর পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রিজিডিটি। তাহলে দুটোর ক্যারেক্টারিস্টিক্স একটু ভিন্ন। রিজিড এই কারণেই যেহেতু পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটার বোনস এবং মাসেল এবং কিছু ফাসা দিয়ে তৈরি, এই জন্যই পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা হচ্ছে রিজিড। আর এইটা হচ্ছে আমাদের যে পেটোনিয়াল অর্গান যেগুলো আছে সেই অর্গানগুলোকে কি করে আমাদের সাপোর্ট এন্ড প্রোটেকশন দিয়ে থাকে, সাপোর্টও করে এবং প্রোটেকশনও দেয়। তাই এই পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল একসেপ্ট করতেছি কেন হচ্ছে না নাকি, সবই তো দিয়ে দিলাম। এই পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কিছু বনি পার্ট, কিছু মাসেল এবং কিছু ফাসা দিয়ে তৈরি। 3 মিনিট পরে ঢুকিছেন, প্রথমে একটা আবল তাবল বলবেন শুরু বলেন আমার দেখা যাচ্ছে। তাহলে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল তা আমরা জানলাম এটা হচ্ছে রিজিড, এর কিছু বনি পার্ট আছে, কিছু মাসকুলার পার্ট আছে এবং কিছু ফাসা দিয়ে এটা তৈরি। তা অনলাইনে যখন ক্লাস হবে তখন নিজে তো কোনো বেফাস কথা বলাই যাবে না, এবং আশেপাশে আত্মীয় স্বজন, মা বাবা, তাদেরও সতর্ক করতে হবে যে ক্লাস হচ্ছে। কথা কি শুনছো তোমরা? হ্যালো। জি স্যার। হ্যাঁ, তাই কে যেন বলল যে একটু পরে ঢুকি, কিছু হাবল তাবল কথা বলবে, তারপরে কে কথা বলতেছে এখানে তো দেখা যায়, তাই না? হ্যালো, তোমরা কি স্যার কথা একটু আস্তে আসতেছে। হচ্ছে কে কথা বলে এটা তো এখানে বোঝা যায় নাকি, বোঝা যায় নাকি, তোমরা বোঝো সেটা? হ্যালো, জি স্যার। কে কথা বলে সেই কথার সেই লোকটা তো হাইলাইট হয়ে যায়, তাই না? জি এই জন্য স্যার। হাবা জাবা বেফাস কথা কিন্তু বলা যাবে না, যা বলার আছে সব মনে মনে বলতে হবে, বুঝছো? যে কথা বললে তাকে আমি সতর্ক করলাম, এই ধরনের বেফাস কথা আর কখনো কোনো টিচার সম্বন্ধে কখনো বলবে না। কথা কি বুঝছো? জি স্যার। বনিপাট কি দিয়ে তৈরি হয়? বনিপাট তো দেখতে পাচ্ছ যে বনিপাট আমাদের মেইনলি তৈরি হচ্ছে এই মিড লাইন বরাবর 5 লাম্বার ভার্টিব্রা, তার ক্যানভাস প্রসেস এই দিয়ে, আর ওয়ান সাইডে দেখা যাচ্ছে যে আমাদের এই 12 রিব এবং কি ইলিয়াক, এই এরিয়াটাকে আমরা বলতেছি ইলিয়াক ফোসা, এইটা দিয়ে তৈরি হচ্ছে হলো আমাদের বনিপাট। আর যখন স্যাক্রাম আসতেছে তখন কিন্তু এটা তৈরি করতেছে পোস্টেরিয়র ওয়াল অফ দা পেলভিস, নট অ্যাবডোমেন। আমরা অ্যাবডোমেন এন্ড পেলভিসের ভিতর তো পার্থক্য করেছিলাম। তারপরে মাস্কুলার যে পার্ট, সে মাস্কুলার পার্টটা
যে মাস্কুলার পার্টটা তৈরি হয় হচ্ছে সোয়াস মেজর, কোয়াড্রেটাস লাম্বোরাম অ্যান্ড ট্রানভার্সাস অ্যাবডোমিনিস মাসেল দিয়ে। মাস্কুলার পার্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, মাস্কুলার পার্টটা তোমাদের দেখানো হবে আস্তে আস্তে যে কিভাবে। এইগুলো সম্বন্ধে আমাদের জানলেই হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল সম্বন্ধে মোটামুটি জানা হয়ে যাবে। তারপরে ফাসাল যে পার্টটা আছে, ফাসা, সেই ফাসাটা মেইনলি তৈরি হচ্ছে ফাসা ইলিয়াকা, সোয়াস ফাসা এবং থোরাকোলাম্বার ফাসা, এই তিনটে ফাসা। তাহলে ফাসা ইলিয়াকা এদিকে এই বরাবর থাকতেছে শ্বাস ফাসা, শ্বাস ফাসার কন্টিনিউশন হচ্ছে হলো ফাসা ইলিয়াকা হিসাবে, আর এর পিছন দিকে ওয়ান সাইডে এই দুই পাশে থাকতেছে আমাদের কি থোরাকোলাম্বার ফাসা। তো এই পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যে সব অর্গান আছে তার ভিতরে স্পেশালি আমাদের তাহলে মাসেল বোন সম্বন্ধে তো জানা হয়ে গিয়েছে। এবার মাসেল আর বিভিন্ন গ্রেড ভেসেল যেগুলো আছে, যে গ্রেড ভেসেল বলতে হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং তার ব্রাঞ্চ, লিমনোড, লিমফেটিক্স এবং কিছু নার্ভ সম্বন্ধে আমাদের ডিটেলস জানতে হবে। আর এইগুলো যেহেতু অনেক কিছু আমাদের পড়া হয়নি, প্রথমে আমরা পড়তেছি, অনেক কিছু আমাদের নতুন লাগবে, তারপরেও তোমাদের কাজ হচ্ছে একটার পর একটা কি মুখস্থ করে যাওয়া। যখন মুখস্থ হয়ে যাবে তখন তোমরা অনেক কিছু পড়া হয়ে গেলে তখন একটার সঙ্গে আর একটা কোঅর্ডিনেট করতে পারবে। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শোনা জি, যাচ্ছে। স্যার। মানে ক্লিয়ার শোনা যাচ্ছে তো? ক্লিয়ার। তিনটে মাসেল যে সম্বন্ধে আমাদের বিস্তারিত জানতে হবে, সেই তিনটে মাসেল হচ্ছে সোয়াস মেজর, ইলিয়াকাস এন্ড কোয়াড্রেটাস লাম্বোরাম। তাহলে এই মাসেল তিনটে, দেখি এখানে একটু দেখানো যায় কিনা, দাঁড়াও একটু ওয়েট করো। মাসেল কোথায় গেল? রিজিওনাল ভিউ। হয় না কেন এসব? তোমরা একটু অপেক্ষা করো, দেখি এখানে ভিউতে আনা যায় কিনা। কি এটা? কিছুই তো দেখছি না। অ্যাবডোমেন, পোস্টেরিয়র অ্যাবডোমেন।
পাচ্ছি না কেন এটা। তো দেখতে পাচ্ছ নাকি এখন? দেখা যাচ্ছে। সেলগুলো ইনসারশন দামতে হবে। যে মাসেলটা আমি সিলেক্ট করেছি এই মাসেলটাই হচ্ছে সোয়াস মেজর মাসেল। এই সোয়াস মেজর মাসেলটা হচ্ছে একটা ফুজিফর মাসেল। ফুজিফর মাসেল মানে হচ্ছে যে মোলার মতন দেখতে যে মাসেলগুলোকে বলে সেইগুলোকে মরফোলজিক্যালি ফুজিফর্ম বলে। একদিকে ট্রায়াঙ্গুলার মাসেলগুলো উপর দিকে বা নিচের দিকে একদিকে ব্রড থাকে আর একদিকে ন্যারো অ্যাপেক্স দিয়ে তৈরি হয়, সেটাকে বলা হয় হচ্ছে ফুজিফর্ম মাসেল। এই সোয়াস মেজর মাসেলটা সোয়াস ফাঁসার ভিতরে ক্লোজ করা থাকে। এই সোয়াস মেজর মাসেলটার অরিজিন, তাহলে অরিজিন কোথা থেকে হয়? সোয়াস মেজর মাসেল এর অরিজিন ভাবে তোমরা তো পড়ছো যে এর বলা হচ্ছে যে 14টা ফ্লেশি অরিজিন হয়ে থাকে। এর ভিতর 5টা আসে হচ্ছে আমাদের ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক আছে, এই এই 12 এই 12 থোরাসিক ভার্টিব্রা আর এ হচ্ছে ফার্স্ট লাম্বার ভার্টিব্রা। এর মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক একটা, এই 2, এই 3, 4, এই 5, এই 5টা ইন্টারভার্টিব্রাল ডিস্ক এবং অ্যাডজয়নিং পার্ট, এর ইন্টারভার্টিব্রাল ডিস্ক এবং অ্যাডজয়নিং পার্ট অফ দ্য বডি, এইখান থেকে এরাইজ করে 5টা ফ্লেশি স্লিপ। আর ঠিক একই রকম এই যে টানভাস প্রসেস আছে, এই 5টা লাম্বার ভার্টিব্রার যে টানভাস প্রসেস আছে, সেই টানভাস প্রসেস থেকেও আবার 5টা ফ্লেশি স্লিপ অরিজিন করে। টানভাস প্রসেসের কোথা থেকে অরিজিন করে? টানভাস প্রসেসের তোমার লোয়ার বর্ডার। তাহলে এই টানভাস প্রসেসের এই লোয়ার বর্ডার অফ টানভাস প্রসেস, এখান থেকে আর 5টা ফ্লেশি স্লিপ দিয়ে তৈরি হয়। আর এর মাঝখানে যে আর্স লাইক কন্টিনিউশন থাকলো, যে কন্টিনিউশন মানে কি, যে এইখান থেকে একটা ফ্লেশি স্লিপ তৈরি হয়েছে, তাই না? এই ফার্স্ট লাম্বার ভার্টিব্রা, সেকেন্ড লাম্বার ভার্টিব্রা, এর মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক থেকে একটা ফ্লেশি স্লিপ তৈরি হলো, আর এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক থেকে একটা ফ্লেশি স্লিপ তৈরি হলো। আর এর মাঝখানে যে এই বডির চারপাশে, বডির পাশে যে কনস্ট্রিক্টেড এরিয়া আছে, এই কনস্ট্রিক্টেড এরিয়াকে আর্চ করে কিছু আর্কুয়েট ফাইবার থাকে, এই আর্কুয়েট ফাইবার থেকে আর কিছু মাসেল অরিজিন করে, যেটাকে টেন্ডিনাস আর্স বলা হয়। এই টেন্ডিনাস আর্স, 4টে টেন্ডিনাস আর্স থেকে অরিজিন হয় হচ্ছে আমাদের সোয়াস মেজর মাসেলটি। কথা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার। এখন সোয়াস মেজর মাসেলটা কোর্স কি? এই সোয়াস মেজর মাসেল হচ্ছে আমাদের, দেখো যে ল্যাটারালি যদি দেখো এই সোয়াস মেজর মাসেল পেলভিক ব্রিম ক্রস করে বিহাইন্ড দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট
দিয়ে থাইতে চলে আসে। তাহলে প্রথম হচ্ছে পেলভিক ব্রিম ক্রস করে, পেলভিক ভার্টিব্রাল সাইড দিয়ে চলে আসলো পেলভিক ব্রিম, পেলভিক ব্রিমকে ক্রস করে তারপরে ইনগুইনাল লিগামেন্টের পিছন দিয়ে আমাদের থাইতে চলে আসে। থাইতে এসে পোস্টেরোমেডিয়ালি ডিরেক্টেড হয়। পোস্টেরোমেডিয়ালি ডিরেক্টেড হয়ে সে যে ইনসারশন দেয় কোথায়? অ্যাপেক্স অফ দা গেটার টোকেন্টার। এইখানে যে গেটার টোকেন্টার, সরি লেসার টোকেন্টার দেখতেছো, এই যে লেসার টোকেন্টার, এই লেসার টোকেন্টারে যায় হচ্ছে আমাদের এইটা হচ্ছে গ্রেটার টোকেন্টার, এই এরিয়াটা হচ্ছে গ্রেটার টোকেন্টার, আর ওইটা হচ্ছে আমাদের লেসার টোকেন্টার অফ ফিমার। অনেক মাসেলের অ্যাটাচমেন্ট থাকে তো তাতে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এই এরিয়াটা হচ্ছে গেটার টোকেন্টার। গেটার টোকেন্টার এইখানে আছে হেড, এই এরিয়াটা হচ্ছে ক্যাপসুল দেখা যাচ্ছে। ক্যাপসুল যদি আমরা সরাই দিই তাহলে এইটা হলো নেক, এইটা হেড, এইটা নেক, এটা গ্রেটার টোকেন্টার যার সাথে অনেক মাসেলের অ্যাটাচমেন্ট থাকে। আর এই পোস্ট্রো মেডিয়ালি এইটা হচ্ছে লেসার টোকেন্টার। এই লেসার টোকেন্টারের অ্যাপেক্সে এসে অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে আমাদের এই সোয়াস মেজর মাসেলটা। আর সোয়াস মেজর মাসেলটা এইখানে অ্যাটাচমেন্ট যদি দিয়ে থাকে তাহলে এ কি ফাংশন করবে? হ্যালো, শুনতে পাচ্ছি। কোর্স কি বুঝতে পারছো যে কোথা দিয়ে মাসেলটা আসলো তার উপর নির্ভর করে কিন্তু এ কি অ্যাকশন করবে। যে মাসেলটা আমরা দেখলাম যে ভার্টিব্রার সাইড দিয়ে, তারপরে এই স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, এইখানে যে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট আছে, এই স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, এই যে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, এটা এই জয়েন্টের সামনে দিয়ে তারপরে পেলভিক ব্রিম দিয়ে চলে আসলো হচ্ছে আমাদের থাইতে, ইঙ্গুইনাল লিগামেন্টের পিছন দিয়ে থাইতে চলে আসলো। তাহলে এই মাসেলটা কোন জয়েন্টের উপর কাজ করবে? এই মেইনলি হচ্ছে হিপ জয়েন্টের উপর কাজ করবে। আর হিপ জয়েন্টের উপর কি ফাংশন করবে? ফ্লেকশন অফ দা হিপ জয়েন্ট। এখন এটা ওয়ান দা গ্রাউন্ড এক ধরনের কাজ করতে পারে, আর অফ দা গ্রাউন্ড ভিন্ন ধরনের কাজ করতে পারে। যদি অফ দা গ্রাউন্ড হয় মানে ফ্রম অ্যাবভ, যদি উপর থেকে, এই উপর থেকে যদি সে কন্ট্রাকশন করে তাহলে সে এই ফিমারকে মানে থাইকে কন্ট্রাক্টেড করে অ্যাবডোমিনের দিকে নিয়ে চলে আসবে। তার মানে এ কে করবে? এই হিপ জয়েন্টের ফ্লেকশন করবে। আর যদি ওয়ান দা গ্রাউন্ড মানে তুমি যদি দাঁড়ায় থাকো, যদি এই গ্রাউন্ডের উপর দাঁড়ায় থাকতো তাহলে ও হচ্ছে ওয়ান দা গ্রাউন্ড। তাহলে মাসেলটা কি করবে? নিচে থেকে কাজ করে উপরের বডিটাকে বেঁকায় তোমার হিপের দিকে, থাইয়ের দিকে নিয়ে আসবে। কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। যে ওয়ান দা গ্রাউন্ডে কি করবে আর অফ দা গ্রাউন্ডে কি করবে। তার আগে জানার দরকার ছিল আমাদের যে নার্ভ সাপ্লাই, এর নার্ভ সাপ্লাই কোথা থেকে আসে? নার্ভ সাপ্লাই হলো নাম্বার 2, 3, 4 এর ভেন্ট্রাল রেমাই থেকে সরাসরি একে মাস্কুলার টুইগ বা মাস্কুলার ব্রাঞ্চ দিয়ে দেয়। মাস্কুলার ব্রাঞ্চ দিয়ে দিলে সেটাকে আমরা লাম্বার প্লেক্সাস যখন পড়বো তখন দেখতে পাবা যে এইখানে যে অ্যান্টেরিয়র ভেন্ট্রাল ব্রাঞ্চ আছে, ভেন্ট্রাল এই থেকে ভেন্ট্রাল রেমাই থেকে সরাসরি এখানে ব্রাঞ্চ দিয়ে দেবে। আমাদের সোয়াস মেজর মাসেলের কিছু রিলেশন জানতে হয়। যেমন সোয়াস মেজর মাসেলকে বলা হয়েছে দি কি মাসেল অফ দি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তাহলে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কি মাসেল, এই কি মাসেলের উপর এটা উপর নির্ভর করে কিন্তু আমরা অনেক স্ট্রাকচারকে আইডেন্টিফাইড করে ফেলতে পারি। যেমন এই একটা মাসেল যেটা পাইরিফর্মিস, এই পাইরিফর্মিস মাসেলটা হচ্ছে গ্লুটিয়াল রিজনে চলে গিয়েছে। যে গ্লুটিয়াল রিজন দেখো হচ্ছে পেলভিসের ভিতর থেকে অরিজিন হয়ে গ্লুটিয়াল রিজন পর্যন্ত তার যে গ্রেটার টোকেন্টারে ইনসারশন দিয়েছে। এই পাইরিফর্মিস মাসেলটাকে একই রকম ভাবেই কি মাসেল অফ দা
গ্লুটিয়াল রিজন বলা হয়। এই গ্লুটিয়াল এই পাইরিফর্মিস মাসেলের আশেপাশে উপরে নিচে আমরা অনেক স্ট্রাকচার সহজেই আইডেন্টিফাইড করে ফেলতে পারি। সেই একই রকম পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কি মাসেল বলা হয়? সোয়াস মেজরকে। তাই সোয়াস মেজর মাসেল যে আমরা লাম্বার প্লেক্সাসের কথা শুনেছো তোমরা, এই লাম্বার প্লেক্সাস হচ্ছে সোয়াস মেজরের ভিতরেই তৈরি হয়। এই সোয়াস মেজরকে কোনো লেয়ারে লেয়ারে ওইটা ভাগ করে না। যেমন অনেক ক্ষেত্রে আমরা যখন সুপিরিয়র এক্সট্রিমিটি আর ইসের যেমন ধরো প্যারোটিড গ্ল্যান্ডের কথা বলি, প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর দিয়ে ফেসিয়াল নার্ভ, তারপরে তোমার কিছু গ্রেড ভ্যাসেলস এর ভিতর দিয়ে রান করে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এর ভিতর দিয়ে রান করে, এক্সটার্নাল ক্যারোটিড ভেইনের ভিতর দিয়ে জুগুলার ভেইনের ব্রাঞ্চের ভিতর দিয়ে রান করে ইন্টারনাল জুগুলার ব্রাঞ্চ। এই জন্য এটা কিন্তু দুটো ডিপ এবং সুপারফিশিয়াল দুটো পার্টে ভাগ হয়ে যায়। কিন্তু এই সোয়াস মেজরের মাঝখানে লাম্বার প্লেক্সাসটা এমন ভাবে থাকে যে এই লাম্বার প্লেক্সাসকে বের করতে লাগলে পুরো সোয়াস মেজরকে টিয়ারিং করতে হয়। মানে দুটো লেয়ার ভাগ করে দিলাম আর মাঝখানে আমরা লাম্বার প্লেক্সাস পেয়ে গেলাম তা না, কিন্তু পুরোটাকে ছিঁড়ে টেনে হিসেবে বের করলে তারপরেই আমরা লাম্বার প্লেক্সাসটাকে দেখতে পাবো। এছাড়া এর ল্যাটারাল সাইড দিয়ে, এই ল্যাটারাল দিক দিয়ে লাম্বার প্লেক্সাসের যে ব্রাঞ্চগুলা, এই ব্রাঞ্চগুলা রান করে। যেমন দেখো তোমরা সুপিরিয়র টু ইনফেরিয়র, যদি সুপিরিয়র টু ইনফেরিয়র দিকে আমরা দেখতে থাকি, তা একটু উপর দিকে দেখো, উপর দিকে তাকালেই তোমরা বুঝতে পারবা যে রিব গুলোকে সরাই দিলাম আর কি, রিব গুলোকে সরাই দিয়ে এই ল্যাটারাল বর্ডার, এই ল্যাটারাল বর্ডার বরাবর কি কি নার্ভ ইমার্জ করে সেগুলো কি, সেগুলো হচ্ছে যে একেবারে উপরে সিলেক্ট করছে না কেন, এর উপর দিক থেকে একেবারে উপরে ল্যাটারাল বর্ডার বরাবর উপর থেকে এই নার্ভটা ইমার্জ করে, যে নার্ভটাকে আমরা বলতেছি হচ্ছে কি সাবকোস্টাল নার্ভ, যেটাকে সিলেক্ট করেছি, দেখতে পাচ্ছ সিলেক্ট? জি স্যার। হ্যাঁ, সাবকোস্টাল নার্ভ। এই সাবকোস্টাল নার্ভ বরাবর ওই যে আমরা সিরিয়ালি পড়ে আসছিলাম, সেই সিরিয়ালি কি মাসেল গুলো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের পড়ে আসছিলাম, বলো তো সেই নার্ভ গুলোর নাম। এরপরে কোন নার্ভটা আসবে? গুড, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভের পরে কোনটা আসবে? ইলিওইঙ্গুইনাল। সেই ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এইটা হচ্ছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। এটা সাবকোস্টাল নার্ভ, ল্যাটারাল বর্ডারে একেবারে সবচেয়ে উপরে থাকবে সাবকোস্টাল, নেক্সট থাকবে হচ্ছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক। তাহলে এটা সাবকোস্টাল, কেন সিলেক্ট, এটা ইলিও এই সাবকোস্টাল, এটা ইলিও হাইপোগ্যাস্ট্রিক, এরপরে ইঙ্গুইনাল। এরপরে থাকবে হচ্ছে আমাদের ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই, এই যে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই। এরপরে এই নার্ভটা থাকবে, এই নার্ভটা হচ্ছে ফিমোরাল নার্ভ। তাহলে এই নার্ভগুলা এর ল্যাটারাল বর্ডার বরাবর সাজানো থাকবে। তা ল্যাটারাল বর্ডার বরাবর, হ্যাঁ, আপওয়ার্ডস টু ডাউনওয়ার্ডস এইগুলো সাজানো থাকলো। তা পেলভিক ব্রিমের উপরে থাকবে হচ্ছে ওই চারটে নার্ভ, আর পেলভিক ব্রিম হচ্ছে এই হচ্ছে পেলভিক ব্রিম, এই পেলভিক ব্রিমের নিচে থাকবে হচ্ছে আমাদের ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভ কিন্তু অনেক লম্বা, ওই ঠিক একটা নার্ভ। ঠিক নার্ভ হইলেও আমরা এটা দেখতে পাচ্ছি না ওরকম, কারণ এটা হচ্ছে এই ইন বিটুইন দা সোয়াস মেজর এবং ইলিয়াকাস, এই সোয়াস মেজর এবং ইলিয়াকাস মাসের মাঝখানে এই যে গ্রুপ, এই গ্রুপে থাকে হচ্ছে আমাদের ই মাসেলটা, নার্ভটা, এই জন্য আমরা ওরকম ক্লিয়ারলি অত দেখতে পাচ্ছি না। তাহলে মিডিয়াল বরাবর,
তাহলে মিড লাইন বরাবর প্রথম রিলেশন হচ্ছে কি, প্রথম রিলেশন তোমরা বলবে যে এর ভিতরেই, এই সাবস্টেন্সের ভিতরেই আমাদের লাম্বার প্লেক্সাসটা তৈরি হয়, লাম্বার প্লেক্সাসটা তৈরি হয়। সেকেন্ড হচ্ছে যে ল্যাটারাল বর্ডার বরাবর একবার অ্যাবভ ডাউনওয়ার্ডস কোন কোন নার্ভগুলো সাজানো থাকে সেই সম্বন্ধে তুমি জানবে। জেনিটোফিমোরাল নার্ভ, এই যে যে অ্যান্টেরিয়র সারফেস, এই অ্যান্টেরিয়র সারফেস এর যে ফাঁসা আছে শ্বাস ফাঁসা, এই শ্বাস ফাঁসাকে পেয়ার্স করে বের হয়ে আসে হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ। এই জেনিটোফিমোরাল নার্ভের হচ্ছে এইটা জেনিটাল ব্রাঞ্চ, আর এর পাশেরটা হচ্ছে আমাদের ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। ঠিক একই রকম আমাদের এই ল্যাটারাল যে মেডিয়াল যে সারফেস, এই মেডিয়াল যে বর্ডার, এই মেডিয়াল বর্ডার বরাবরও কিছু স্ট্রাকচার ইমার্জ করবে, কিছু স্ট্রাকচার দেখা যাবে। তিনটে স্ট্রাকচার মেইনলি আমরা দেখতে পাবো। সেইটা কি কি? সেইটা হচ্ছে আমাদের এলা অফ দ্য স্যাক্রামের যে রিলেশন ছিল মোটামুটি সেই রিলেশনের সঙ্গে মিলে যাবে। এলা অফ দ্য স্যাক্রামের রিলেশন একজন একটু বলো তো। সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। গুড। তুমি কোন দিক থেকে কোন দিকে বলতেছো? মিডিয়াল টু ল্যাটারাল। হ্যাঁ, মিডিয়াল টু ল্যাটারাল। মিডিয়াল টু ল্যাটারাল। তাহলে কি আছে? সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। গুড। তারপরে লাম্বোস্যাক্রাল। তারপরে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক। ইনগুইনাল। তারপর ইলিও লাম্বার আর্টারি এন্ড হচ্ছে অবটুরেটর নার্ভ। গুড। তাহলে এই কয়টা স্ট্রাকচার কিন্তু এই বরাবর আমাদের পাওয়া যাবে। তাই এই বরাবর যে আমরা পেলাম তা সেগুলো একটু দেখে নাও যে আসলেই সেগুলো এখানে পাওয়া যাচ্ছে কিনা। এখানে আমরা আর্টারি গুলো আনিনি, শুধুমাত্র হচ্ছে নার্ভাস সিস্টেম যোগ করলাম। নার্ভাস সিস্টেম এখানে দেখা যাচ্ছে। নার্ভাস সিস্টেমে এই যে যেটা দেখতে পেলে, যেটা আমি সিলেক্ট করেছি, এটা হচ্ছে কি সিম্প্যাথেটিক চেইন। সিম্প্যাথেটিক ট্রাঙ্ক বা সিম্প্যাথেটিক চেইন, এটা কত রাইট সিম্প্যাথেটিক যে চেইন, সেই রাইট সিম্প্যাথেটিক চেইনটা সিলেক্ট করেছি। তো সিম্প্যাথেটিক চেইনটা আসলে এই আমাদের সোয়াস মেজর যে মাসেল, এই সোয়াস মেজর মাসেলের মেডিয়াল যে বর্ডার, এই মেডিয়াল বর্ডারের সঙ্গে রিলেটেড থাকে না। নেক্সট যে স্ট্রাকচার গুলো আছে, যে নেক্সট তিনটে স্ট্রাকচার, সেই নেক্সট তিনটে স্ট্রাকচার হচ্ছে সঙ্গে রিলেটেড থাকে। তা নেক্সট স্ট্রাকচার আমাদের কি? নেক্সট স্ট্রাকচার লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক। হ্যাঁ, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক। তা লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক দেখিছো? এই যে যেটা আমি সিলেক্ট করলাম, এইটা ছিল আমাদের সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। এইটা হলো সিম্প্যাথেটিক ট্রাঙ্ক বা সিম্প্যাথেটিক চেইন। এরপরে এইটা হচ্ছে আমাদের লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক। লাম্বোস্যাক্রাল ট্রাঙ্কের পরেই এই ভিতরে ইন্টারনাল ইলিয়াক যে আর্টারি, এই ইন্টারনাল ইলিয়াক আর্টারির একটা ব্রাঞ্চ যে হচ্ছে পেলভিসে ছিল, সে আস্তে করে উপর দিকে উঠে এই লাম্বার রিজিয়নে চলে যাওয়ার কথা ছিল, সেটাকে বলা হয় ইলিও লাম্বার আর্টারি। এই আর্টারি কিন্তু উপর থেকে নিচের দিকে আসে না, বরং এই নিচ থেকে পেলভিক মানে পেলভিস থেকে, পেলভিক ক্যাভিটি থেকে পেলভিক ব্রিমকে ক্রস করে, এই যে পেলভিক ব্রিমকে ক্রস করে উপর দিকে চলে যায়। এই জন্য একে বলা হয় ইলিও লাম্বার আর্টারি। ইলিও লাম্বার আর্টারির পরে কোনটা থাকার কথা ছিল? আমাদের অবটুরেটর নার্ভ। এই নার্ভটা যে অবটুরেটর নার্ভ, যেটা এইখান দিয়ে দেখো ওই
এই অবটুরেটর নার্ভ, এইখানে যে অবটুরেটর ফোরামেন আছে, এই যে বড় একটা অবটুরেটর ফোরামেন পড়েছিলাম না আমরা? জি স্যার। কিসে পড়েছিলাম? হিপ বোনে হ্যাঁ, স্যার হিপ বোনের মধ্যে। এই যে সেই অবটুরেটর ফোরামেনটা, তাই না? অবটুরেটর ফোরামেন, এই অবটুরেটর ফোরামেনের একটা অবটুরেটর নস ছিল, এই নসের এইখানে অবটুরেটর ক্যানাল তৈরি হয়, সেই অবটুরেটর ক্যানাল দিয়ে, অবটুরেটর ক্যানালের ভিতর দিয়ে তারপরে আমাদের এই থাইয়ের মেডিয়াল যে গ্রুপ অফ মাসেল, এই মেডিয়াল গ্রুপ অফ মাসেলে চলে এসে এই অবটুরেটর নার্ভটা সাপ্লাই দেয়। তাহলে আমরা মেডিয়াল সারফেসের, মেডিয়াল বর্ডারের রিলেশন, ল্যাটারাল বর্ডারের রিলেশন, সেইগুলো সম্বন্ধে একটু জানলাম। তাহলে একজন একটু বলে ফেলো তো এখানে। যদি তোমাকে বলে যে স্টেট দ্য রিলেশন অফ দ্য সোয়াস মেজর মাসেল, তাহলে তুমি ওইগুলো লিখবে, তাই না? তাহলে the lumbar plexus form within the substance of the posterior part of the psoas major. posterior part of the substance of the, হ্যাঁ বলো posterior part বলতে পারো, যাই হোক substance of the psoas major muscle। তারপরে এর ল্যাটারাল বর্ডারের রিলেশন, subcostal nerve, 5 নার্ভ ইমার্জ করে, সাবকোস্টাল নার্ভ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইনগুইনাল নার্ভ, ল্যাটারাল কিউটেনাস নার্ভ অফ দ্য থাই, আর ফিমোরাল নার্ভ। ফিমোরাল, এইগুলো। তার ইলিয়াক ক্রেস্টের উপর থেকে হলো প্রথম চারটে, আর ইলিয়াক ক্রেস্টের femoral nerve হচ্ছে গিয়ে ইলিয়াক ক্রেস্টের নিচে থেকে ইমার্জ করে। তার মানে কি, ও তখন ইলিয়াক ক্রেস্টের নিচে এসে তারপরে এই সাবস্টেন্স অফ দা সোয়াস মেজর মাসেল থেকে বের হয়। জি স্যার। দাও অল্প করে, নাকি আছে না? আছে বোধহয় অনেক, বুঝছো, আপনার দেওয়ার দরকার নেই। আর মেডিয়াল রিলেশনটা বলো। অ্যাবভ ডাউনওয়ার্ড মিডিয়ালি কি কি থাকে? sympathetic trunk, ইলিও লাম্বার আর্টারি, অবটুরেটর নার্ভ। গুড। এইগুলো যে বললে সেগুলো হচ্ছে আমাদের কি, যে Medial. এলা অফ দা স্যাক্রাম নামে রিলেশন এইগুলো থাকে, তাই না? মিডিয়াল টু ল্যাটারাল। জি স্যার। আমরা যখন সোয়াস মেজরের কথা বলবো তখন কিন্তু আমাদের সিম্প্যাথেটিক ট্রাঙ্কটা বাদ দিতে হবে। সিম্প্যাথেটিক ট্রাঙ্ক বাদে অন্যগুলো হচ্ছে মেডিয়াল বর্ডার অফ দা তোমার মেডিয়াল বর্ডার বা মেডিয়াল মার্জিন অফ দা সোয়াস মেজরের থেকে ইমার্জ করে। এরপরে এইখানে একটা লাম্বোস্যাক্রাল ট্রায়াঙ্গেল অফ মার্সিল বলে একটা ট্রায়াঙ্গেল পাওয়া যায়, যে এই বরাবর এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাই বলা হচ্ছে লাম্বোস্যাক্রাল ট্রায়াঙ্গেল অফ মার্সিল। এই লাম্বোস্যাক্রাল ট্রায়াঙ্গেল অফ মার্সিল কি দিয়ে তৈরি হয়? এটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন। এই ট্রায়াঙ্গুলার ডিপ্রেশনের হলো অ্যাপেক্সটা উপর দিকে থাকে আর বেসটা হচ্ছে নিচের দিকে থাকে। তাহলে অ্যাপেক্সটা, এই তার বেসটা কি দিয়ে তৈরি হয়? বেসটা হচ্ছে এলা অফ দ্য স্যাক্রাম। এলা অফ দ্য স্যাক্রাম দিয়ে হচ্ছে বেসটা তৈরি হয়। আর দুটো ল্যাটারাল যে বাউন্ডারি কি দিয়ে তৈরি হয়? মেডিয়াল বর্ডার অফ দ্য সোয়াস মেজর। আর মেডিয়াল বর্ডারটা কি দিয়ে তৈরি হয়? ফিফথ নাম্বার ভার্টিব্রা দিয়ে এর বডিটা, এর মেডিয়াল বর্ডারটা তৈরি হয়। আর এদের কন্টেন্ট কি থাকে এটা বেশি ইম্পর্টেন্ট না, এইটুকু জানতে হবে। আর মোটামুটি এর কন্টেন্টটা জানতে হবে। এর ফ্লোরটা কি দিয়ে তৈরি হয়? মানে ফ্লোর মানে পোস্টেরিয়র ওয়াল। এই পোস্টেরিয়র ওয়ালে কি থাকে? পোস্টেরিয়র ওয়ালে থাকে হচ্ছে এই স্ট্রাকচারটা। এইটা কি জিনিস আমাদের? এইটা হচ্ছে ট্রানভার্স প্রসেস অফ দা লাম্বার, না ফিফথ লাম্বার ভার্টিব্রা, তাই না? অল নাম্বার তো আর না, ফিফথ লাম্বার ভার্টিব্রার হ্যাঁ এইটা দিয়ে তৈরি হয়। আর থাকে কি? আর হচ্ছে ইলিও লাম্বার লিগামেন্ট, যেটা এখানে দেখা যাচ্ছে না, ইলিও লাম্বার লিগামেন্ট। এই ইলিও লাম্বার লিগামেন্ট, এই যে যেটা সিলেক্ট করলাম না, এইটা হচ্ছে ইলিও লাম্বার লিগামেন্ট। এই দিয়ে তৈরি হয় হচ্ছে
এর ফ্লোর। আর এর কন্টেন্ট কি? এগেইন এর কন্টেন্ট গুলো হচ্ছে ওই এলা অফ দা স্যাক্রামের যে রিলেশন আমরা পড়েছিলাম সেই রিলেশনের কন্টেন্ট গুলাই হচ্ছে এর কন্টেন্ট। তাহলে এগেইন কি সেগুলো একজন বলে ফেলো। হ্যাঁ, from medial to lateral। এবার আসো যে আমাদের সোয়াস ভাষা সম্বন্ধে জানতে হবে। সোয়াস ভাষা মানে সোয়াস মেজর মাসেলকে, সোয়াস ভাষা বা সোয়াস শীত, সেটা কি সোয়াস মেজর যে মাসেল, এই সোয়াস মেজর মাসেলকে একটা ফাশাল শীতকে কাভার করে রাখে, যেটাকে বলা হয় হচ্ছে সোয়াস শীত। সোয়াস শীতের ইম্পর্টেন্সটা কি, যেটা আমাদের জানতে হবে কেন? এটা জানতে হবে এই কারণেই যে এই শ্বাস শীতের পিছনেই থাকতেছে হচ্ছে আমাদের বডি অফ দা ভার্টিব্রা। এই বডি অফ দা ভার্টিব্রায় যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, স্পেশালি এই বডি অফ দা ভার্টিব্রায় টিউবারকুলার ইনফেকশন হয় আমাদের এই থার্ড ওয়ার্ল্ডের এই সব দেশে। এই টিউবারকুলার ইনফেকশনটা কিন্তু প্রথমে তো বোঝা যায় না, প্রথমেই এসে দেখা যায় যে আমাদের থাইয়ের যে ফিমোরাল ট্রায়াঙ্গেল, এই ফিমোরাল ট্রায়াঙ্গেল যেটা নিচের দিকে আছে, ফিমোরাল ট্রায়াঙ্গেল, যাও, এইটাকে বলা হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেল। এই যে যে একটা ট্রায়াঙ্গুলার স্পেস, এই ট্রায়াঙ্গুলার স্পেসকে ফিমোরাল ট্রায়াঙ্গেল বলে। এই ফিমোরাল ট্রায়াঙ্গেলে হঠাৎ করে দেখা গেল একটা সোয়েলিং হলো। এই সোয়েলিংটা হলো কোল্ড অ্যাবসেসের কারণে হয়ে থাকে। কোল্ড অ্যাবসেস মানে হচ্ছে টিউবারকুলার ইনফেকশনের ফলে যে অ্যাবসেস তৈরি হয় সেটাকে কোল্ড অ্যাবসেস বলে। এখানে ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন হয়। অ্যাকিউট ইনফ্লামেশনের মতন কোন জায়গা যদি তোমার অ্যাবসেস তৈরি হয়, ফোড়া তৈরি হয়, তাহলে দেখবা সেখানে হচ্ছে এটা ডলর, ক্যালোর, ফাংশলেশিয়া, এইসব হলো তার বৈশিষ্ট্য, যে ডলর, ক্যালোর, রুবোর, ফাংশলেশিয়া। বুঝছো? ডলর মানে হচ্ছে পেইন, ক্যালোর মানে হচ্ছে তোমার টেম্পারেচার রাইজ, আর রুবোর মানে হচ্ছে তোমার রেডনেস, আর হচ্ছে ফাংশলেশিয়া মানে ফাংশন থাকে না। এই বৈশিষ্ট্যগুলো হয়ে থাকে। কিন্তু টিউবারকুলার ইনফেকশনে এই পেইন, এই লোকালি যেখানে হলো তোমার কি বলে ফিমোরাল ট্রায়াঙ্গেল, এইখানে তেমন পেইন অথবা ওই রেডনেস অথবা তোমার টেম্পারেচার রেইজ এইগুলো থাকে না। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে কোল্ড অ্যাবসেস। তো এই কোল্ড অ্যাবসেস যে কোথা থেকে এইখানে আসলো আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেলে, সেইটা জানতে লাগলে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে হচ্ছে ফিমোরাল শীত সম্বন্ধে। তাহলে ফিমোরাল শীতটা কি জিনিস? ওই যে ফিমোরাল ভেসেলকে কভার করে 3.75 সেন্টিমিটার অ্যাবভ। ফিমোরাল শীতের কথা বলছে, সরি, সেটা ফিমোরাল শীত তো না, সোয়াত শীত। শ্বাস মেজর মাসেলকে কভার সোয়াত করে রাখে। সোয়াত শীত। তাহলে সোয়াত শীত কি জিনিস? সোয়াত শীত হচ্ছে একটা ফাশাল শীত যেটা সোয়াস মেজর মাসেলকে এনক্লোজ করে রাখে। এখন এই উপর দিকে যে সোয়াস মেজরের এই শীতটা মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট তৈরি করে। তোমরা যেমন মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, এখানে প্লিজ মুভ দা উইন্ডোজ অ্যাওয়ে ফ্রম, এই কথাটা কি তোমরা দেখতে পাচ্ছ নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে? জি স্যার। কি বলছে স্যার এখনো দেখা যাচ্ছে না। এখন তো দেখা যাচ্ছে না, কিন্তু এরকম দেখা যাচ্ছে কেন? এখন দেখা যাচ্ছে না স্যার, জি এখন স্যার। আরেকটা বার দেখা যাচ্ছে।
তোমরা কি দেখতে পাচ্ছ ছবিটা? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এইটা যে আপার এন্ড, এই আপার এন্ডটা তৈরি করে হচ্ছে মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট। তা মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, যেমন তোমার বলেছিলাম যে মেডিয়াল আর্কুয়েট লিগামেন্টটা ইউজুয়ালি কিসের পার্ট ধরা হয়? হ্যালো, medial arcuate ligament, স্যার পেলভিক রিজিয়নের পার্ট। না পেলভিক রিজিয়নের পার্ট না, বুঝতে পারছো না? ডায়াফ্রাম। হ্যাঁ গুড, ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রাম, ডায়াফ্রামের তোমাদের বলেছিলাম যে যেটা ডায়াফ্রাম, এই যে যে ডায়াফ্রাম, এইটা ডায়াফ্রাম, দেখিছো ডায়াফ্রামটা জি স্যার। যেটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে ডায়াফ্রাম। তো এই ডায়াফ্রামের, এই ডায়াফ্রামের, এটা যদি ডায়াফ্রামটা সুন্দরভাবে তৈরি করি ওইভাবে মেলবে না, যে এইটাকে, এই যে এইটা হচ্ছে রাইট ক্রাস অফ ডায়াফ্রাম, এটা হচ্ছে লেফট ক্রাস অফ ডায়াফ্রাম। ডায়াফ্রাম। এই রাইট ক্রাস এবং লেফট ক্রাসের মাঝখানে এই যে অ্যাওর্টিক ওপেনিং, এইখান থেকে অ্যাওর্টটা বের হয়ে আসবে আমাদের ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এইখানে এসে অ্যাবডোমিনাল অ্যাওর্টায় পরিণত হবে, সেইটাই হচ্ছে অ্যাওর্টিক ওপেনিং। এই যে যে আর্চ, এইটাকে বলা হয় মেডিয়ান আর্কুয়েট লিগামেন্ট, মেডিয়ান আর্কুয়েট লিগামেন্ট। লিগামেন্ট। আর এই যে যেটা, এই যে যে আর্চটা, এই আর্চটাকে বলা হচ্ছে হলো মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট। আর্কুয়েট লিগামেন্ট, যেটা হচ্ছে বডি অফ দা, এই যে এইটা আমাদের বডি অফ দা ফার্স্ট লাম্বার ভার্টিব্রা, এটা ফার্স্ট লাম্বার ভার্টিব্রা, এই ফার্স্ট লাম্বার ভার্টিব্রার বডি থেকে শুরু করে এই ট্রানভার্স প্রসেস অফ দা ফার্স্ট লাম্বার ভার্টিব্রা পর্যন্ত থাকার কথা, যেটাকে আমরা বলতেছি মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট। এরপরে এই ট্রানভার্স প্রসেস থেকে, এইখানে ট্রানভার্স প্রসেস হচ্ছে ফার্স্ট লাম্বার ভার্টিব্রার এই যে ট্রানভার্স প্রসেস থাকার কথা, এইখান থেকে এই টিপ অফ দা 12 রিব এই পর্যন্ত আর একটা লিগামেন্ট থাকার কথা, যেটাকে বলা হয় ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। তাহলে মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট আর ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, যেটা হচ্ছে মূলত আমাদের এই ডায়াফ্রামের সঙ্গে রিলেটেড। এই যে এইখানে যে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, এটা কিন্তু সুন্দর করে ওইভাবে তৈরি করি নাই যে একটা দেখা যাচ্ছে, দুটো একসাথে মিলে গিয়েছে, এইখানে এসে মিডিয়ালটা, এইখান থেকে মিডিয়ালটা থেকে আবার ল্যাটারালটা দুটো একসঙ্গে মিলে গিয়েছে। এই যে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, এই ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্টের ডিপ দিয়েই হচ্ছে বের হয়ে আসে আমাদের কোন নার্ভটা, এত কিন্তু একটা নার্ভ দেখাইছিলাম, সাবকোস্টাল নার্ভ। গুড, সাবকোস্টাল নার্ভ। এই যে সেই সাবকোস্টাল নার্ভ, এই সাবকোস্টাল নার্ভটা কিন্তু আমাদের এই ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্টের ডিপ দিয়ে বের হয়ে অ্যাবডোমেনে চলে আসে। তাহলে আর্কুয়েট লিগামেন্ট কি এবং কোথায় থাকে সে সম্বন্ধে একটু জানতে পারলে, তাই না? এটাকে কিন্তু বিভিন্ন সময় আমরা বিভিন্ন ভাবে বর্ণনা করব। যেমন মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, যে সময় ডায়াফ্রাম পড়বো তখন বলবো যে এই মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট থেকে ডায়াফ্রামের অরিজিন হয়। যখন আমরা শ্বাস মেজর মাসেল পড়তেছি তখন বলবো যে শ্বাস ফাসা যেটা আছে, শ্বাস ফাসার যে আপার এন্ডটা এই মেডিয়াল আর্কুয়েট লিগামেন্টে ঠিক এন্ড হয়ে মেডিয়াল আর্কুয়েট লিগামেন্টে পরিণত হয়। কথা বুঝছো? জি স্যার। আর এই শ্বাস ফাসা, যে শ্বাস ফাসা এই শ্বাস মেজর মাসেলকে কভার করে রাখবে, সেই শ্বাস ফাসা হচ্ছে এই ল্যাটারাল দিকে এসে কার সঙ্গে ব্লেন্ড হয়ে যাবে, এই যে যে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসেল আছে, এই কোয়াড্রেটাস লাম্বোরাম মাসেলের সামনের দিকে থাকে থোরাকোলাম্বার ফাসার কোন লেয়ারটা? অ্যান্টেরিয়র লেয়ার। গুড, অ্যান্টেরিয়র লেয়ার। কথা বোঝো নাই? এই ধরো যে ফাসাটা আমরা পড়তেছি এই শ্বাস মেজর মাসেলকে কভার করে রাখবে না,
সোয়াস জি মেজর স্যার। মাসেলকে কভার করে যখন উপর দিকে আসলো তখন আমরা বললাম যে এই বডি অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা থেকে এই ট্রানভার্স প্রসেস অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা পর্যন্ত থাকবে এক্সটেন্ডেড। এইটাকে আমরা বলবো হচ্ছে মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট। ঠিক একই রকম এ যখন ল্যাটারালি চলে আসবে সোয়াস ফাসা সোয়াস মেজর মাসেলকে কভার করে যখন ল্যাটারালি চলে আসবে, ল্যাটারালি এই যে মাসেলটা কোয়াড্রেটাস লাম্বোরাম, এই কোয়াড্রেটাস লাম্বোরামের সামনের দিকে, তাই না, অ্যান্টিরিয়রলি থাকে হচ্ছে অ্যান্টিরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা। থোরাকোলাম্বার এই ফাসা। অ্যান্টিরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসার সঙ্গে এ ল্যাটারালি কি হয়, সোয়াস ফাসাটা ফিউজড হয়ে যায়। কথা বুঝতে পারছো? জি স্যার। আর মেডিয়ালি কি থাকবে? মেডিয়ালি তাহলে এই সোয়াস মেজর মাসেলটা যে সব জায়গা দিয়ে অরিজিন হয়েছে সেই সব জায়গা দিয়েই এর অ্যাটাচমেন্ট থাকবে। সোয়াস মেজরের অরিজিন আমরা বললাম না মেডিয়ালি, এই জি স্যার। এই ভার্টিব্রাল ভার্টিব্রাল বডি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আর এখানে হচ্ছে টেন্ডিনাস আর্সেস, এই সব জায়গার সঙ্গেই হচ্ছে এ ফিউজ হয়ে যাবে। আর যখন আমরা নিচের দিকে চলে আসব, নিচের দিকে চলে এসে অনেকটা হচ্ছে এইখানে এসে যে আর্কুয়েট লাইন আছে, আর্কুয়েট লাইন কোনটা? এইটাকে আমরা আর্কুয়েট লাইন বলছিলাম না, এটা জি স্যার। তাই না? এই জি আর্কুয়েট স্যার। লাইন, এই আর্কুয়েট লাইনের সঙ্গে ফিউজড হয়ে যায়। আর কিছুটা ফিউজড হয়ে যায় হচ্ছে আমাদের এই ফাসা ফাসা ইলিয়াকাস ইলিয়াক মাসেল, ফোসা। আর ইলিয়াক মাসেলের যে ফাসা থাকে তার সঙ্গে ফিউজড হয়ে নিচের দিকে কন্টিনিউ করে আমাদের কোন পর্যন্ত চলে যাবে? ওই সেই ফিমোরাল ট্রায়াঙ্গেল। এইখানে যে ফিমোরাল ট্রায়াঙ্গেল, এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের ফ্লোর পর্যন্ত চলে আসবে, কারণ ফিমোরাল ট্রায়াঙ্গেলের ফ্লোর মেইনলি তৈরি করে হচ্ছে আমাদের এই দুটো মাসেল। এই যে দেখছো মাসেল দুটো, কোন মাসেল? জি স্যার। ইলিয়াকাস ইলিয়াকাস আর সোয়াস মেজর। আর এর পাশে এই মাসেলটা থাকতেছে, কি মাসেল এটা? পেকটিনিয়াস, পেকটিনিয়াস মাসেল। অলসো এই মাসেলটাও থাকতেছে, এই মাসেলটা কি? অ্যাডাক্টর লঙ্গাস। অ্যাডাক্টর লঙ্গাস। লঙ্গাস, তাহলে প্রথমে অ্যাডাক্টর লঙ্গাস, তারপরে থাকতেছে পেকটিনিয়াস, আর তার ল্যাটারালি থাকতেছে ইলিওস। সোয়াস মেজর। এটারে ইলিওসওয়াস বলা হয়, মানে ইলিওসওয়াস। এই চারটে জিনিস দিয়ে হচ্ছে আমাদের কি ফ্লোর অফ দা ফিমোরাল ট্রায়াঙ্গেল তৈরি হয়। আর এই কারণেই এই শ্বাস ফাসা যেহেতু এক্সটেন্ড হয়ে এই পর্যন্ত চলে আসে, এই জন্য কোনো অ্যাবসেস যদি তৈরি হয়, কোনো ক্যারিজ মানে টিউবারকুলার ইনফেকশন বা ক্যারিজ স্পাইন যদি হয়, তাহলে ক্যারিজ স্পাইন হইলে তখন সেইটি আস্তে আস্তে করে আমাদের এই সোয়েলিং তৈরি করে। তা কিভাবে তৈরি করবে? ধরো এই ভার্টিব্রা, এই ভার্টিব্রাটা কোন ভার্টিব্রা? এটা হলো সেকেন্ড নাম্বার ভার্টিব্রা, তাই না? এই সেকেন্ড নাম্বার ভার্টিব্রায় যদি ইনফেকশন হয়, মানে টিউবারকুলোসিস কমনলি হবে, আমাদের দেশের কথা বললে প্রথমেই বলতে হবে টিউবারকুলোসিস। তা টিউবারকুলোসিস যদি হয় তাহলে এখানে কি পাস ফরমেশন হবে। সেই পাসটা এই সামনের দিকে আসতে পারবে না। কেন আসতে পারবে না? কেন আসতে পারবে না বলো তো একজন? এইখানে ধরো ক্যারিজ স্পাইন, মানে এখানে টিউবারকুলোসিস হওয়ার কারণে সে এখানে পাস ফরমেশন হবে। সেই পাসটা এই সামনের দিকে আসতে পারবে না দুটো কারণে। ধরো একটা হচ্ছে অ্যান্টিরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট থাকে। লঙ্গিটিউডিনাল লিগামেন্ট তো আমরা ওই যে প্রথমেই করে দিছিলাম, এখান থেকে উঠাই দিছি, বুঝছো, হাইট করে দিছি। এর সামনে তো অ্যান্টিরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট থাকবে। তারপরে আবার থাকতেছে এটা কি? এটা হচ্ছে ক্রাস অফ দা ডায়াফ্রাম। এই সব কারণে সে সামনের দিকে আসতে পারবে না। সামনের দিকে না আসতে পেরে এই মাসেলের ভিতরে ঢুকে পড়বে। আর মাসেলের ভিতরে ঢুকে পড়লে মাসেলের এই ফাঁসার সামনে আর আসতে পারবে না। এই ফাঁসাকে একটা ট্রাক কল্পনা করে ট্রাক ধরে সেইটে আমাদের একেবারে নিচের দিকে ইয়ে কি বলে ফিমোরাল ট্রায়াঙ্গেল পর্যন্ত আসবে। তাহলে আমরা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট মাসেলই হচ্ছে সোয়াস মেজর মাসেল। সোয়াস মেজর মাসেল অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন এবং সোয়াস ফাসা সম্বন্ধে জানলাম। সোয়াস ফাসাও কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা সোয়াস অ্যাবসেস একটা কমন অ্যাবসেস, যেটা ডিরেকশন তোমাকে জানতে হবে। তারপরে রিলেশন সম্বন্ধে জানবে। এইবার আমরা জানবো হচ্ছে সোয়াস মাইনর সম্বন্ধে। এখন সোয়াস মাইনর,
সোয়াস মাইনর একটা হচ্ছে ভেস্টিজিয়াল মাসেল, আমাদের ইনফেরিয়র এক্সট্রিমিটিতে যেমন প্লান্টারিস একটা মাসেল আছে, যে মাসেলটা ভেস্টিজিয়াস একটা মাসেল। ঠিক একই রকম আমাদের একটা মাসেল ভেস্টিজিয়াল মাসেল আছে সুপিরিয়র এক্সট্রিমিটিতে। সেটা কি পড়ছো নাকি বলো তো একজন? হ্যালো, মানে একটা রুডিমেন্টারি মাসেল, রুডিমেন্টারি একটা মাসেল, মানে ভেস্টিজিয়াল মাসেল বা রুডিমেন্টারি মাসেল বলে। এই মাসেলটা হিউম্যানে তেমন ডেভেলপ না। এর ইটা যে মাসেলের বেলি বা ফাসাল পার্ট, সেই পার্টটা খুবই ছোট থাকে, তবে থিকেন এটা থিন থাকে, টেন্ডন, লং টেন্ডন থাকে, বুঝছো? সেগুলোকে রুডিমেন্টারি মাসেল বা ভেস্টিজিয়াল মাসেল বলে। তাই সেরকম একটা মাসেল হচ্ছে আমাদের সোয়াস মাইনর, যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে সোয়াস মাইনর। সোয়াস মাইনর মাসেলটা এতই ছোট থাকে, যদি প্রেজেন্ট থাকে 50% ইন্ডিভিজুয়ালে থাকে, এবং এটা যদি প্রেজেন্ট থাকে এত ছোট থাকে যে অনেক সময় ওই যে আমরা এইখানে একটা নার্ভের কথা বলছিলাম যে সামনের দিক থেকে শ্বাস ফাঁসাকে পেয়ার্স করে বের হয়ে আসে, সেই নার্ভটা কি? জেনিটোফিমোরাল নার্ভ। হ্যাঁ, তাহলে জেনিটোফিমোরাল নার্ভ। এই জেনিটোফিমোরাল নার্ভের মানে এই মাসেলটা জেনিটোফিমোরাল নার্ভের সঙ্গে অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারে। তাহলে মাসেলটা কত ছোট বুঝতে পারছো? হ্যাঁ, তো এই ধরনের একটা মাসেল আমরা বললাম হচ্ছে প্লান্টারিস, আমাদের লেগে থাকে। আর একটা মাসেল আমাদের থাকে হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটিতে। যেহেতু তোমাদের সুপিরিয়র এক্সট্রিমিটি পড়া হয়ে গিয়েছে, এই জন্য জিজ্ঞেস করছিলাম যে সুপিরিয়র এক্সট্রিমিটির এইটা কোথায় থাকে। জানো নাকি নামটা? পামারিস লঙ্গাস, পামারিস লঙ্গাস পড়ছো নাকি নাম? না, এটা ফ্রন্ট অফ দা ফোর আর্ম থাকবে, পামারিস লঙ্গাস। ও, আর্মটার মধ্যে পড়ানো হচ্ছে। তা পামারিস লঙ্গাস এই মাসেলটা হচ্ছে এই ইসের দিকে থাকে, যেটা এই 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 যে দেখছো, যেটা যে মাসেলটা আমি সিলেক্ট করলাম এইটাই হচ্ছে পামারিস, দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে পামারিস লঙ্গাস। এই পামারিস লঙ্গাসটাও দেখো, এর একটা শর্ট ব্যালি আর হচ্ছে লং সিলিন্ডার টেন্ডন, ঠিক একই রকম এটাও শর্ট ব্যালি আর লং টেন্ডন দিয়ে এটা অ্যাবডোমেনের ভিতরে কনফাইন্ড থাকে। এবং এটা দেখতে পাচ্ছ শুধুমাত্র ওই যে পাঁচটা অরিজিন হয়েছিল, তার পাঁচটার শুধুমাত্র উপরেরটা থেকে অরিজিন হয়, মানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক বিটুইন দা 12th thoracic vertebra and the first lumbar vertebra and adjoining part of the body of the both vertebra থেকে অরিজিন হয়। অরিজিন হয়ে এসে আমাদের এইখানে অ্যাটাচমেন্ট দেয়, এই জায়গাটায়, এই জায়গাটাতে। এই জায়গাটাকে কি বলে? এমিনেন্স। স্যার ইলিওপিউবিক এমিনেন্স। তাহলে ইলিওপিউবিক এমিনেন্স, এই ইলিওপিউবিক এমিনেন্সে এসে কিন্তু অ্যাটাচমেন্ট দিচ্ছে, এই যে এইখানে দেখতেছো যে অ্যাটাচমেন্টটা দিচ্ছে হলো ইলিওপিউবিক, এই যে ইলিওপিউবিক এমিনেন্সে এসে আমাদের অ্যাটাচমেন্ট দিয়ে ফেললো সোয়াস মাইনর মাসেল। সোয়াস মাইনর মাসেল যদি কোনো অ্যাকশন করে তাহলে কি করতে পারবে সে? এই ট্রাঙ্ককে ফ্লেকশন করতে পারবে। আমাদের যেহেতু এটা কে ক্রস করিনি, কোন জয়েন্টকে ক্রস করিনি? হিপ জয়েন্টে, তাহলে হিপ জয়েন্টের উপরে এর কোনো অ্যাকশন থাকবে না। আর এটা হচ্ছে ফার্স্ট লাম্বার নার্ভ দিয়ে হচ্ছে এটা তোমার ইনারভেটেড। এবার আসো নেক্সট যে মাসেল, সেই মাসেলটা হচ্ছে আমাদের এই মাসেলটা। এই মাসেলটা কি মাসেল? এটা ইলিয়াকাস মাসেল। এই ইলিয়াকাস মাসেলটা দেখার জন্য আপাতত আমরা ধরো এইটাকে ফেড করে দিই, যে এই মাসেলটাকে ফেড করে, তাহলে ইলিয়াকাস মাসেল, আর এইটাকে আমাদের প্রয়োজনই নেই, এটাকে হাইড করে দিই। তাহলে এই ইলিয়াকাস মাসেল, ইলিয়াকাস মাসেল কোথা থেকে অরিজিন হয়? ইলিয়াক ফোসা। ইলিয়াক ফোসা কি? এইটা হচ্ছে ইলিয়াক ফোসা। এই ইলিয়াক ফোসা, এই ইলিয়াক ফোসা থেকে অরিজিন হয় হচ্ছে আমাদের ইলিয়াকাস এই মাসেলটা। তাহলে ইলিয়াক ফোসার কোথা থেকে হবে? এই আপার টু থার্ড, এই আপার টু থার্ড থেকে অরিজিন হয়। আর এইখানে কিন্তু ফ্রি থাকে, এইখান থেকে কোনো অরিজিন ইনসারশন হয় না। আর কোথা থেকে হয়? ল্যাটারাল পার্ট অফ দ্য স্যাক্রাম। হ্যাঁ, ইলিয়াক ক্রেস্টের
এই পার্ট থেকে তৈরি হয়। আর আর কোথা থেকে? এখান থেকে ওই lateral part of sacrum. এই স্যাক্রাম, এলা অফ দা স্যাক্রাম, এই এলা অফ দা স্যাক্রাম মানে এইখান দিয়ে এই এই এরিয়া থেকে অরিজিন হলো হচ্ছে আমাদের ইলিয়াকাস মাসেলের। অরিজিন হয়ে একইভাবে ও মোটামুটি রান করে, এটা পেলভিক ব্রিমের দিয়ে রান করে এবং সেটা হচ্ছে ল্যাটারাল টু দা সোয়াস মেজর মাসেলের ল্যাটারালি রান করে কিন্তু দুইজনে মোটামুটি এক জায়গায় ফিউজ হয়ে যায়। এই মাসেলটা মেইনলি হচ্ছে ও হচ্ছে কোথায় আছে? টিপ অফ দা লেসার টোকেন্টার লেজার টোকেন্টার। আর এইটা কিন্তু টিপ অফ দা লেসার টোকেন্টার এবং তার নিচেই কিছু এক্সটেন্ডেড পার্ট 1 ইঞ্চি মতন এক্সটেন্ডেড পার্ট বরাবর সে কি বলে ইনসারশন দিয়ে থাকে। গ্রসলি যে সময় তোমরা ফাইনাল পরীক্ষা দেবে তখন জাস্ট লেসার টোকেন্টারে অ্যাটাচমেন্ট দেয় এ কথা বলতে পারলেই পাস। তাই এর নার্ভ সাপ্লাই কি হবে? 2, 3, 4. নাম্বার 2, 3, 4 femoral nerve. সোয়াস মেজর। Sir, femoral nerve. এইটাকে আমরা বলতেছি হচ্ছে দিস ইজ এ মাসেল অফ দ্য ইনফিরিয়র এক্সট্রিমিটি এন্ড ফ্রন্ট অফ দ্য থাই। আর ফ্রন্ট অফ দ্য থাই এর মাসেল গুলো অল মাসেলস অফ দ্য ফ্রন্ট অফ দ্য থাই আর ইনারভেটেড বাই ফিমোরাল নার্ভ। বুঝছো? এটা হচ্ছে ইনফিরিয়র এক্সট্রিমিটির মাসেল। এটা কিন্তু আমরা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে পড়তেছি। এটা তো তোমার পেলভিক গার্ডেল থেকে অরিজিন হলো, এই জন্য দিস মাসেল ইজ সাপ্লাইড বাই ফিমোরাল নার্ভ। কথা বুঝছো? ফিমোরাল নার্ভ। আর এটা কি ফাংশন করবে? এটা কিন্তু উপর থেকে নিচের থেকে দুই দিক থেকে ফাংশন করে না, এটা মোটামুটি হচ্ছে একদিক থেকে আমরা ফাংশন করতে পারি। অফ দা গ্রাউন্ডে কাজ করে মেইনলি। আর দিস ইজ দা কি ইলিওপোয়াস মাসেল ইজ দা, হ্যাঁ কি বলো? না Thigh flexion. মানে ভার্টিব্রাল কলামের ফ্লেকশন করবে কি করে? তো ভার্টিব্রাল কলাম স্যার লাম্বার পার্টটা যেটা ভার্টিব্রাল কলামের শুধু সেটা। না ভার্টিব্রা পর্যন্ত তো পোষাই নেই, পোষাইছে ইলিয়াকাস মাসেল। এই সোয়াস মেজরের সাথে যেহেতু অ্যাডজয়েন্ট থাকে। জি হ্যাঁ, এর সোয়াস মেজরের সাথে একসাথে কাজ করে, তোমরা বলতেও পারো। যাই হোক, যেহেতু ফ্লেকশন অফ দা থাই, দ্য ফ্লেকশন অফ দা থাই, এখানে তোমাদের ফ্লেকশন অফ দা থাই অনেক মাসেলই করবে। তার ভিতর দিস ইজ দা প্রাইম মুভার ফর দা ফ্লেকশন অফ দা থাই। কথা বুঝছো? এই টার্মগুলো কিছু কিছু আস্তে আস্তে জানতে হবে। তাহলে আমরা কি জানলাম? যে প্রাইম মুভার শব্দটা, কথা কি বুঝছো? জি স্যার। যেমন এই মাসেলটা হলো আমাদের কি সার্টোরিয়াস, তাই না? এই মাসেলটা আমরা কি বলছি? পেক্টিনিয়াস। এইটা বলেছে হচ্ছে আপনার অ্যাডাক্টর লঙ্গাস। এই সব মাসেল, এই মাসেল গুলো কিন্তু উইক ফ্লেকশন অফ দা হিপ জয়েন্ট করবে, কিন্তু তার ভিতর প্রাইম ফ্লেকশন করবে হচ্ছে কোনটা? ইলিয়াকাস না, ইলিওসোয়াস বলতে হবে। দুটো ইলিওসোয়াস মাসেল, এরা হচ্ছে প্রাইম ফ্লেকশন করবে। এইবার আসো আমাদের আর একটা মাসেল পড়লে মোটামুটি মাসেল সম্বন্ধে আমাদের পড়া শেষ হয়ে যায়। সেই মাসেলটা হলো কি? কোয়াড্রেটাস লাম্বোরাম। কোয়াড্রেটাস লাম্বোরাম, হ্যাঁ, কোয়াড্রেটাস লাম্বোরাম মাসেল। এই যে মাসেল, এই মাসেলটাই হচ্ছে আমাদের কোয়াড্রেটাস লাম্বোরাম। তা কোয়াড্রেটাস লাম্বোরাম কোথা থেকে অ্যারাইজ করে? তাহলে posterior border of iliac spine. তাহলে posterior 1/3 of the inner lip of the iliac crest, এই ইলিয়াক ক্রেস্টের posterior 1/3। তাহলে ইলিয়াক ক্রেস্টের একজন একটু বলো তো, ইলিয়াক ক্রেস্টের কি কি পার্ট ছিল? ভেন্ট্রাল সেগমেন্ট এন্ড হ্যাঁ,
তা তুমি যে পোস্টেরিয়র যে 2/3, পোস্টেরিয়র 1/3, এই পোস্টেরিয়র 1/3 কি ছিল আমাদের? আউটার লিপ বা ইনার লিপ না, ওটা আউটার স্লোপ আর ইনার স্লোপ, তাই না? আউটার স্লোপ আর ইনার স্লোপ। তা আউটার স্লোপ থেকে কি মাসেল অরিজিন হয়, ইনার স্লোপ থেকে কি মাসেল অরিজিন হয়, এটা কি একটু মনে আছে তোমাদের? স্যার আউটার লিপ থেকে ল্যাটিসিমাস ডরসি, গুড। এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস। আউটার স্লোপ, আউটার লিপ থেকে কথা মানে একটু ই করে ফেলতেছি আমরা, তাই না? ভুলাই যাচ্ছে একটু। স্যার আউটার স্লোপ থেকে স্যার গ্লুটিয়াস ম্যাক্সিমাস ডরসাল সেগমেন্টের। গুড। এই এই তাহলে এইখানে থেকে মোটামুটি এই যে যে আমরা দেখলাম ইলিয়াক ক্রেস্ট, এই ইলিয়াক ক্রেস্টের এইটুকুকে বলতেছি হচ্ছে কি ডরসাল সেগমেন্ট। এই ডরসাল জি স্যার, সেগমেন্টের কিন্তু দুটো, ডরসাল সেগমেন্টের দুইটা স্লোপ আছে, আউটার স্লোপ আর ইনার স্লোপ। আউটার স্লোপ আর ইনার স্লোপ। আর এর মাঝখানে যে একটা প্রমিনেন্ট পয়েন্ট থাকে, সেই স্যার লংগিটিউডিনাল রিজ। হ্যাঁ, সেই লংগিটিউডিনাল রিজ, এই রিজ বরাবর কিসের অ্যাটাচমেন্ট থাকে? মোটামুটি থোরাকোলাম্বার ফাসা। থোরাকোলাম্বার ফাসার যে পোস্টিরিয়র লেয়ার না, ওই পোস্টিরিয়র লেয়ারের হচ্ছে এইখানে অ্যাটাচমেন্ট থাকে। এই অ্যাটাচমেন্টের সামনের দিকে থাকে এই মাসেলটাতে। এই মাসেলটাকে আমরা কি বলবো? অ্যাজ এ হোল এই সবগুলোকে মিলে আমরা বলি হচ্ছে ইরেক্টর স্পাইনি। তাহলে এই ইরেক্টর স্পাইনি মাসেলটা হচ্ছে অরিজিন করছিল হচ্ছে ইনার স্লোপ থেকে। এই সেই ইনার স্লোপ, এটা হচ্ছে ইনার স্লোপ থেকে তৈরি হয়েছিল আমাদের কি ইরেক্টর স্পাইনি মাসেল। আর এই যে যেটা আমরা হাইড করে দিলাম, এইটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস থেকেই, এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস এইটাই হচ্ছে অনেক জায়গা থেকে অরিজিন হয়। তার ভিতরে একটা জায়গা হচ্ছে আমাদের এই আউটার স্লোপ অফ দা ডরসাল সেগমেন্ট অফ ইলিয়াক ক্রেস্ট। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে তোমার যে মাসেলটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, কি মাসেল যেন? কোয়াড্রেটাস লাম্বোরাম। তাহলে বোঝা গেল কোথা থেকে অরিজিন হয়? posterior 1/3 of the inner lip of the iliac crest. ভেন্টাল সেগমেন্ট থেকে, তাই না? জি স্যার। যে ডরসাল সেগমেন্ট না, কিন্তু ভেন্টাল সেগমেন্ট অফ দা ইলিয়াক ক্রেস্ট। আর ভেন্টাল সেগমেন্টের ইনার লিপের পুরোটাতে তৈরি হয়? পুরোটাতে তো তৈরি হয় না, হয় হচ্ছে পোস্টেরিয়র 1/3 দিয়ে। তাহলে অ্যান্টেরিয়র 2/3 থেকে কি অ্যারাইজ করে? স্যার ল্যাটিসিমাস ডরসি, কোয়াড্রেটাস লাম্বোরাম। স্যার অ্যান্টেরিয়র থেকে তো এক্সটার্নাল অবলিক, মানে আউটার লিপ থেকে এক্সটার্নাল অবলিক ল্যাটিসিমাস ডরসি। বুঝতেছি না বাপ, তোমরা কথা বুঝো নাই আমার। এটা তো ক্লিয়ার, এটা ভেন্টাল সেগমেন্ট থেকে তৈরি হয়, যদিও বা জি স্যার মাসেলটার অবস্থান আমরা দেখতেছি পোস্টেরিয়রলি হইলেও এটা কিন্তু ভেন্টাল সেগমেন্ট থেকে অরিজিন হয়, তাই না? তা ভেন্টাল সেগমেন্টের কোথা থেকে অরিজিন হয়? ইনার লিপ, তাই না? জি স্যার। ইনার লিপের কোন পার্ট? পোস্টেরিয়র বা ডরসাল 1/3 থেকে, তাই না? আমি তাই ইনার লিপের ভেন্টাল 1/3 বা অ্যান্টেরিয়র 2/3 থেকে কে অরিজিন করে, সেই কথা আমি জিজ্ঞেস করেছিলাম। স্পাইনি বলতেছিস কেন? ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। কথা বুঝছো? জি স্যার। ইনার লিপের যদি তোমাকে বোনস ধরায়, তাহলে বোনস ধরালে তো তোমাকে ইনার লিপের বলবে, অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করলে তোমাকে বলতে হবে ইনার লিপের অ্যান্টেরিয়র 2/3 থেকে অরিজিন হয় হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, আর পোস্টেরিয়র 1/3 থেকে অরিজিন হয় হচ্ছে এই কোয়াড্রেটাস লাম্বোরাম। আর তার পিছনে হচ্ছে ডরসাল সেগমেন্ট থাকে, সেখানে অরিজিন ইনসারশন হয়, সেটা তো আমরা জেনে ফেললাম নাকি? জি স্যার বুঝেছি। বুঝতে পারছো? জি স্যার বুঝেছি। কিছু অরিজিন আমাদের এই থেকে অরিজিন হয়, ট্রান্সভার্স প্রসেস থেকে অরিজিন হয়, আবার ট্রান্সভার্স প্রসেসের পিছনে যে আবার কি ইনসারশনও দিয়ে থাকে।
তাহলে মেইন ইনসারশন কোথায় হয়? মেইন ইনসারশনটা Inferior border of 12th rib and all lumbar vertebra. অল নাম্বার ভার্টিব্রা কোথায়? ট্রানভার্স প্রসেস। তাহলে ট্রানভার্স প্রসেস এই যে দেখতেছে 12 লাম্বার ভার্ট 12 রিব, এই 12 রিবের ইনফেরিয়র বর্ডার, এই ইনফেরিয়র বর্ডার বরাবর এর হচ্ছে মূল কি ইনসারশন। তাহলে অরিজিন আর ইনসারশন এইটুকু জানলেই হবে আমাদের যে posterior 1/3 of the inner lip of আর হচ্ছে ইনসারশন কোথায় থাকবে? যে লোয়ার বর্ডার অফ দা। এছাড়াও ওই লোয়ার ফোর যে ট্রানভার্স প্রসেস অফ লাম্বার ভার্টিব্রা আছে সেখানে অরিজিন ইনসারশন থাকে। এইটুকু সম্বন্ধে আমাদের জানলেই হবে। নার্ভ সাপ্লাই কি? ভেন্ট্রাল র্যামাই অফ ওই থোরাসিক 12 আর লাম্বার 1 থেকে 4। হ্যাঁ, লাম্বার 1 to 4 বা লাম্বার স্পাইনাল নার্ভ এই স্পাইনাল ডরসাল সেগমেন্ট থেকে আসতে পারে। এর অ্যাকশন কি? এর অ্যাকশনটা কি বলতো একজন? ল্যাটারালি ফ্লেকশন হবে। Lateral flexion of vertebra. ল্যাটারাল ফ্লেকশন করতে পারে। অফ আর দ্য কি লাম্বার করতে পারে? ভার্টিব্রা। আর ডায়াফ্রামের মুভমেন্টে কি করতে পারে? স্যার কন্ট্রাকশন করতে পারে ইন্সপাইরেশনের হবে? সময়। না, কথাটা একটু ক্লিয়ার বলো একজন। স্যার 12 নাম্বার যে রিপটা আছে সেটার স্যার হচ্ছে কি করে? স্যার এটা হচ্ছে কন্ট্রাকশন হবে। ফিক্স জি করে স্যার, দেয়। ইন্সপাইরেশনের সময় উপরের দিকে তুলে দিবে। ইন্সপিরেশন চলাকালে হচ্ছে রিপটাকে ফিক্স করে। Depression of thoracic rib cage. একজন করে বল। একজন সুন্দর কথা বলছো, ওই কথাটাই শুনতে চাচ্ছিলাম আমি। সেটা হলো যে 12 রিবকে ফিক্স করে দেয়। মানে 12 রিবকে যদি 12 রিব তো ফ্লোটিং রিব, তাই না? ফ্লোটিং রিব না, এই ফ্লোটিং রিবকে উপর নিচে সে কিন্তু মুভ করতে পারে। এখন যদি এই কোয়াড্রেটাস লাম্বোরাম এই মাসেলটা একে যদি নিচের দিকে টেনে ধরে না রাখে, তাহলে তো এর উপর নির্ভর করে আমাদের এই ডায়াফ্রাম কন্ট্রাকশন করতে পারবে না। কথা বুঝছো? এ যদি একে ফিক্স করে দেয় তাহলে এই ডায়াফ্রাম কন্ট্রাকশন করবে। আর যদি এ ফিক্স না করে দেয় তাহলে ডায়াফ্রাম কন্ট্রাকশন করলে কি হবে? এ উপর দিকে উঠে চলে যাবে। তাহলে কি ডায়াফ্রাম কন্ট্রাকশন করতে পারবে? না স্যার। হ্যাঁ, মানে প্রপার কন্ট্রাকশন তাহলে ডায়াফ্রামকে হবে না। তাহলে ইনস্পিরেশনের সময়, স্পেশালি ইনস্পিরেশনের সময় এটা হলো আমাদের 12 রিবকে ফিক্স করে রাখে। ফিক্স করে দেয় কারণে আমাদের এটা মুভ করতে পারে। এইবার আসো যে আমরা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের বোন সম্বন্ধে আগে থেকেই জেনে ফেলছিলাম। এরপরে মাস্কুলার যে মাসেল আছে তার অরিজিন ইনসারশন সব জানলাম। বলো বলো। কোয়াড্রেটাস লাম্বারাম কোথায় থেকে অ্যারাইজ করে একটু ছোট করে বলেন স্যার, ভুলাই গেছে তখন। না, কোয়াড্রেটাস লাম্বোরাম, হ্যাঁ কোয়াড্রেটাস লাম্বোরাম এর অরিজিন ইনসারশন অনেক কিছু। তো এই কোয়াড্রেটাস লাম্বোরাম মানে স্যার ওই যে বললেন না পোস্টেরিয়র 1/3 অফ, তারপরে স্যার ভুলাই গেছে। কোয়াড্রেটাস লাম্বোরাম এটা বড় একটা মাসেল যেটা ইসে থাকে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে। তোমরা এই প্রথম এই ধারণা থাকতে হবে যে এটা একটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসেল। সেকেন্ড কথা হচ্ছে এর অরিজিন কোথায় হয়? তো ইলিয়াক ক্রেস্ট, বুঝছো? ইলিয়াক ক্রেস্টের পোস্টেরিয়র পার্ট। এইটুকু বলতে পারলেই ফাইনাল পরীক্ষায় পাস, এবং এইটুকু মনে রাখতে পারলেই সারা জীবনের কাজ চলে যাবে, বুঝছো? এই এখন যদি তুমি আরো মোর স্পেসিফিক ভাবে জানতে চাও যে এইটে তাহলে কোথা থেকে একেবারে ট্রুলি কোথা থেকে অরিজিন হয়, ট্রুলি কোথা থেকে অরিজিন হয় জানতে লাগলে আমাদের এই ইলিয়াক ক্রেস্ট সম্বন্ধে জানতে পারবে। এইখান থেকে শুরু করে এই পার্টটাকে বলা হচ্ছে ভেন্ট্রাল সেগমেন্ট অফ ইলিয়াক ক্রেস্ট। আর এইখান থেকে শুরু করে এই পার্টটাকে বলা হয় ডরসাল সেগমেন্ট অফ
ইলিয়াক ক্রেস্ট। বুঝছো? তাহলে এটা কোন সেগমেন্টে আছে? ভেন্ট্রাল সেগমেন্ট। স্যার ভেন্ট্রাল সেগমেন্টে। ভেন্ট্রাল সেগমেন্টে। ভেন্ট্রাল সেগমেন্টের কয়টা এরিয়া ছিল? ইনার লিপ, দুইটা আউটার লিপ এরিয়া আর ইন্টারমিডিয়েট এরিয়া, তাই না? তিনটা এরিয়া জি স্যার। ইনার লিপ, আউটার লিপ এবং ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট এরিয়া। এরিয়া। আছে কোন লিপে? ইনার লিপ। ইনার লিপ। ইনার লিপের কোন পার্টে আছে? এইটা হচ্ছে 1/3, এইটা 1/3 আর এই 1/3। পোস্টেরিয়র 1/3 অফ দা ইনার লিপ অফ দা ভেন্ট্রাল সেগমেন্ট অফ দা ইলিয়াক ক্রেস্ট। কথা বুঝছো? Posterior 1/3 of the inner lip of the ventral segment of the iliac crest। এই অফ দা বলে তারপরে তুমি যদি বলো তাই, কিন্তু তোমাদের জন্য ইলিয়াক ক্রেস্টের পোস্টেরিয়র পার্টে থাকে এবং সেটা অরিজিন হয় ওখানে, আর ইনসারশন দেয় হচ্ছে লোয়ার বর্ডার অফ দা 12 রিবে। আর এই বরাবর যেহেতু মাসেলটা এক্সটেন্ডেড আছে, তাহলে এই বরাবর যত নার্ভ আছে সব নার্ভ দিয়ে সে ইনারভেটেড হবে, তাই না? তার মানে সাবকোস্টাল নার্ভ, ফার্স্ট লাম্বার, সেকেন্ড লাম্বার, থার্ড লাম্বার, ফোর্থ লাম্বার, এই নার্ভ গুলো দিয়ে সে ইনারভেটেড হবে। আর অ্যাকশন কি করবে? অ্যাকশন অফ দা এই ভার্টিব্রাল কলাম, তাই না? এই ভার্টিব্রাল কলাম মানে হচ্ছে আমাদের লাম্বার ভার্টিব্রাল কলামকে ল্যাটারাল ফ্লেকশন করতে পারবে, তাই না? আর একটা কি করে? ফিক্সেশন অফ দা কে ফিক্স করবে 12 রিব ডিউরিং ইনস্পিরেটরি মুভমেন্ট, সময়। হ্যাঁ, রেসপিরেটরি মুভমেন্ট অফ দা ডায়াফ্রাম। নন স্পেসিফিক্যালি বলে দিবা কি ফিক্সেশন অফ দা 12th rib ডিউরিং রেসপিরেটরি মুভমেন্ট অফ ইন্সপিরেশন। ডায়াফ্রাম। ইন্সপিরেশন এক্সপিরেশন দুটোই আমাদের হয়ে গেল, তাই না? এবার আসো যে মাসেল সম্বন্ধে জানলাম, এরপরে আমরা জানবো ফাসা সম্বন্ধে। তাহলে ফাসা কি কি আছে? ফাসা সোয়াস ফাসা স্যার, ফাসা ইলিয়াকা, ফাসা সম্বন্ধে জানতে হবে, তাই না? যেটা সম্বন্ধে আমরা জেনে ফেলছি। সেকেন্ড হচ্ছে ফাসা ইলিয়াকা, আর একটা হচ্ছে থোরাকোলাম্বার ফাসা। এর ভিতর মেইন ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে আমাদের থোরাকোলাম্বার ফাসা। তাই এই পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পড়ার জন্য আমাদের কিন্তু আরো একটা জানতে লাগবে, সেটা হচ্ছে কি বলতেছিলাম, এটা কোথায়? এটা আমাদের আর একটা জিনিস জানতে হবে অবশ্যই, সেটা হচ্ছে কি বলে কিডনি ফ্রম বিহাইন্ড, বুঝছো? এক্সপোজার অফ কিডনি ফ্রম ব্যাক, এটা কিন্তু এখানে আমাদের জেনে ফেলতে হবে। তা জেনে ফেলার জন্য আমরা যদি ব্যাক থেকে কিডনি, অনেক সময় যে কিডনি অপারেশন কিন্তু দুই ধরনের অ্যাপ্রোচ করা যায়। একটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়েও করা যাবে, আর একটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এই পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়েও কিন্তু আমরা অ্যাপ্রোচ করতে পারবো কিডনিকে। তাহলে কিডনি, সুপ্রারেনাল গ্ল্যান্ড, আর এই কিডনি থেকে যে ইউরেটার বের হয়ে আসবে, এই ইউরেটার, এই তিনটে জিনিসকে যদি অ্যাপ্রোচ করতে চাই, তাহলে আমরা এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে কেটেও অ্যাপ্রোচ করতে পারবো, আবার আমরা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকেও অ্যাপ্রোচ করতে পারবো। যেহেতু কিডনি একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান মানে কি? পেরিটোনিয়ামের কোথায় থাকে? পিছনের দিকে থাকে, যেহেতু পেরিটোনিয়াম এর পিছন দিকে থাকে, এই জন্য একে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি করি? কিডনি ফ্রম ব্যাক, পিছন থেকে আমরা সেটাকে অ্যাপ্রোচ করে থাকি। আর অ্যাপ্রোচ করে থাকা মানে কি? আমরা তো অ্যানাটমিক্যালি তো জানবোই যে কিডনিকে কিভাবে অ্যাপ্রোচ করে, কোন জায়গা দিয়ে করে, মানে ডেড বডিতে। আর ক্লিনিক্যালি আমাদের জানতে হবে যে অপারেশন করার সময় আমাদের কি করতে হয়। অপারেশন করার সময় আমরা দেখো, এই যে এইটা হলো মিড লাইন ফারো, তাই না? এখন মিড লাইন বরাবর যেটা দেখা যাচ্ছে এটা হলো মিড লাইন ফারো। এর জাস্ট দুই পাশে এইখান দিয়ে একটু নিচু গ্রুপ দেখা যাচ্ছে, অত ভালো তৈরি করি দিয়ে এখানে। তাহলে এই যে মাসেলটা আছে,
এই মাসেলটাকে বলা হয় ইরেক্টর স্পাইনি মাসেল। ইরেক্টর স্পাইনি স্পাইনি মাসেল। মাসল। আর এইখান থেকে যদি আমাদের রিব শেষ হয়ে যায়, এইখানে এই বরাবর আমাদের ধরো কোস্টাল মার্জিনের যেখানে সে শেষ হয়ে যাবে, কত শেষ হয়ে যাবে আমাদের 10th কোস্টাল কাটিলেজে, তাই না? একেবারে জি স্যার। লোয়েস্ট যেখানে পাবো সেইখানে 10 থাকবে। 10th এর পিছনে যদি আমরা আসি ফ্লোটিং রিব হিসাবে পাবো হচ্ছে 11 11। আর 12। 11 এর নিচে পাবো 12, তাহলে 12। তাই এইখানে যদি ল্যাটারাল বর্ডার অফ দা এই বরাবর যদি ল্যাটারাল বর্ডার অফ দা ইরেক্টর স্পাইনি মাসেল, আর এই বরাবর যদি আমাদের ইনফেরিয়র বর্ডার অফ দা 12th রিব। কথা কি বুঝতেছো? তাহলে ল্যাটারাল বর্ডার এই বরাবর স্পষ্ট দেখা যায়, এটা তৈরি করছে এরকম বোঝা যাচ্ছে না, এই বরাবর স্পষ্ট দেখা যায় যে ল্যাটারাল বর্ডার অফ দা ইরেক্টর স্পাইনি মাসেল এন্ড ইনফেরিয়র বর্ডার অফ দা 12 রিব, এইখানে যে একটা অ্যাঙ্গেল পরে হয় সেই অ্যাঙ্গেলকে বলা হয় রেনাল অ্যাঙ্গেল। রেনাল অ্যাঙ্গেল। কথা বুঝছো? তাহলে এইটাকে বলে রেনাল অ্যাঙ্গেল। এইখানে আর একটা অ্যাঙ্গেল আমরা পাইতে পারি, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় কোস্টো ভার্টিব্রাল অ্যাঙ্গেল। কোস্টো ভার্টিব্রাল অ্যাঙ্গেল। তৈরি করছে, কোনো কিছুই তৈরি করেনি। তাহলে সেইটাকে বলা হয় কোস্টো ভার্টিব্রাল অ্যাঙ্গেল। কোস্টো ভার্টিব্রাল অ্যাঙ্গেল মানে কি? অনেকটা কাছে কাছে গেছে, আর একটু বলো। আর একবার বলো। কোস্টাল মার্জিন আর ভার্টিব্রার মাঝে হচ্ছে অ্যাঙ্গেল। কোস্টাল কার্টিলেজ আর ভার্টিব্রার মাঝখানে অ্যাঙ্গেল কোস্টো ভার্টিব্রাল। Sir, 12th rib আর vertebral column. গুড। এইবার লাইনে আসছো। সবাই কিছু মন্তব্য করলে আসলে একটা সমাধান পাওয়া যায়। তাহলে এই যে দেখো 12 রিব আর এই ভার্টিব্রাল কলাম মানে বডি অফ দা ভার্টিব্রা আর কি, বডি অফ দা ভার্টিব্রা। তাহলে এর মাঝখানে থাকবে হচ্ছে কোস্টো। কোস্টো শব্দের অর্থ কিন্তু রিব, নট কার্টিলেজ, তাই না? কোস্টাল কার্টিলেজ, তাহলে কোস্টো মানে রিব। তাহলে রিব, তাহলে 12 রিব এবং এই ভার্টিব্রাল কলাম অথবা বডি অফ দা 12 ভার্টিব্রা, এর মাঝখানেও তাহলে একটা অ্যাঙ্গেল পাবো, সেইটা হচ্ছে কোস্টো ভার্টিব্রাল অ্যাঙ্গেল। আর এইখানে বলেছিলাম যে এই ইনফেরিয়র বর্ডার অফ দা 12 রিব এবং এইখান দিয়ে থাকতেছিল আমাদের কি ইরেক্টর স্পাইনি মাসেল। তাহলে তার আরো একটা যে কোস্টো ভার্টিব্রাল যে অ্যাঙ্গেল আছে তার আরো ইনফেরো ল্যাটারালি যদি আমরা আসি তাহলে আমরা পাবো হচ্ছে রেনাল অ্যাঙ্গেল। এই দুটো অ্যাঙ্গেল সম্বন্ধে আমরা জানলাম। একটা হলো কোস্টো ভার্টিব্রাল অ্যাঙ্গেল যেখানে এই বরাবর থাকবে, আর রেনাল অ্যাঙ্গেল থাকবে এই বরাবর। তাহলে এই রেনাল অ্যাঙ্গেল থেকে শুরু করে তারপরে এই নিচের দিকে এই কোস্টাল মার্জিনের নিচে দিয়ে এই সামনের দিকে চলে আসা হয় হচ্ছে যখন আমরা এই যে এই বরাবর এইখান থেকে শুরু করা হয়, এইখান থেকে শুরু করে আমরা এই রকম কেটে আরো সামনের দিক পর্যন্ত চলে যাব কি কিডনির অপারেশনের জন্য। এই জন্য কি আমাদের অবশ্যই এই পোস্টেরিয়র কিডনি ফ্রম ব্যাক এইটা অবশ্যই আমাদের জানতে হবে। কথা বুঝছো? কিডনি ফ্রম ব্যাক, এটা কিন্তু খুবই সহজ, বেশি কঠিন জিনিস না। তাই এইখানে আমরা একটা জিনিস অবশ্যই জেনে রাখবো, সেটা হলো যে এই যে রেনাল অ্যাঙ্গেল, এই রেনাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স কি, রেনাল অ্যাঙ্গেলটা কি, রেনাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স কি। তাহলে রেনাল অ্যাঙ্গেলটা কি একজন বলো তো। ইরেক্টর স্পাইনি আর ল্যাটারাল 12 রিবের লাস্টের পার্ট।
না লাস্টের পার্ট না, মানে ইনফেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, তাদের দি মাঝখানে যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা তৈরি হয় হ্যাঁ দি সেটাই অ্যাঙ্গেল রেনাল অ্যাঙ্গেল। বিটুইন দা ইনফেরিয়র বর্ডার অফ দা 12 রিব, আর এইখান থেকে থাকতেছে হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ lateral দা border of erector spine. ইরেক্টর স্পাইন মাসেল। তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় রেনাল অ্যাঙ্গেল। এই রেনাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স কি? এই কিডনি, এইটা তো দেখতে পাচ্ছ, এটা তো কিডনি, দেখেছো এটা? এই স্যার। কিডনি, এই কিডনিতে যদি কোনো ডিজিজ হয়, স্পেশালি যে পেরিনেফ্রিক অ্যাবসেস, এর চারপাশে যদি কোনো পাস কালেকশন হয়, অথবা এই কিডনির যদি কোনো টিউমার হয়, তাহলে এই রেনাল অ্যাঙ্গেল বরাবর কি হবে? তাহলে ফুলনেস ডেভেলপ করবে, মানে ফুলে উঠবে। তাহলে রেনাল অ্যাঙ্গেল বরাবর ফুলনেস ডেভেলপ করবে। আর কি করতে পারে? এই কিডনির কোনো পেইন তাহলে রেনাল অ্যাঙ্গেলে ফিল হবে। তুমি যদি ওই রেনাল অ্যাঙ্গেলে বুড়া আঙ্গুল দিয়ে চাপ দাও, আমি যেরকম ওই কার্সরটা রেখে দিচ্ছি, ঠিক একই রকম যদি তুমি এই রেনাল অ্যাঙ্গেলে এইটা রাইট সাইডের আমাদের থাম দিয়ে চাপ দাও, তা আর যদি পেইন ফিল হয়, তাহলে বুঝতে হবে যে কিডনিতে কোনো প্যাথোলজি আছে। এইটা হচ্ছে রেনাল অ্যাঙ্গেলে ইম্পর্টেন্স। আর একটা ইম্পর্টেন্স কি, যে কিডনি অপারেশনের সময় যে এই রেনাল অ্যাঙ্গেল থেকে ইনসিশন শুরু করা হয়, মানে কাটা শুরু করা হয়, এই ইনসিশনটা এই রেনাল অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হয়, নট এই কোস্টোভার্টিব্রাল অ্যাঙ্গেল। যদি কোস্টোভার্টিব্রাল, হ্যাঁ রেনাল অ্যাঙ্গেল, আমরা যদি কোস্টোভার্টিব্রাল অ্যাঙ্গেল পর্যন্ত পৌঁছা যাই, অথবা এই 12 রিব মানে 11 রিবকে যদি 12 রিব হিসাবে কোন রকম ভুল করে কাউন্ট করে ফেলি, তাহলে এই বরাবর যদি আমরা কেটে ফেলি, তাহলে কি হবে? আমাদের আমাদের তোমরা হয়তোবা পড়েছিলে যে কি বলে পুলুরা, তাই না? পুলুরা বিয়ন্ড দা থোরাসিক কেজ, থোরাসিক কেজের বাইরে পুলুরা কোথায় থাকে? এরকম কোনো প্রশ্ন কি পড়ছিলে নাকি? মানে পুলুরাটা তো থাকার কথা ছিল কোথায়? থোরাসিক কেজের ভিতর, মানে রিব কেজ বা থোরাসিক কেজের ভিতরে কনফাইন্ড হিসাবে থাকার কথা ছিল পুলুরা, তাই না? কিন্তু এই যে কোস্টোভার্টিব্রাল অ্যাঙ্গেল, এই কোস্টোভার্টিব্রাল অ্যাঙ্গেল বরাবর এইটা কিন্তু সে ওই রিবের নিচেই, মানে 12 রিবের নিচেই এই বরাবর সে নেমে আসে। এই জন্য তুমি যদি ভুল করে এইখানে ইনসিশন দাও, অথবা এই 11 ভার্টিব্রাকে 11 রিবকে 12 রিব হিসাবে কাউন্ট করো, তাহলে কিন্তু ভুল করে যদি কাউন্ট করে ফেলো, তাহলে কিন্তু তোমার প্লুরাল স্যাক মানে প্লুরাল ক্যাভিটি ওপেন হয়ে যাবে। আর প্লুরাল ক্যাভিটি যদি ওপেন হয়ে যায় অপারেশনের সময়, তাহলে সেই রোগীকে বাঁচায় রাখা কি খুবই কঠিন, বুঝছো? ওই রোগী ধরে নিতে হবে যে অপারেশনের টেবিলেই মারা গেল, বুঝছো? তাহলে আমাদের এই দুটো ইম্পর্টেন্ট হচ্ছে রেনাল অ্যাঙ্গেলের। এবার আসো কিডনি ফ্রম ব্যাক, সেইটা আমরা একটু পড়ে নিই। তা কিডনি ফ্রম ব্যাকে কি আছে? এই প্রথমেই আমাদের কি স্কিন, প্রথমে আমরা তুলে ফেললাম স্কিন। আর এইটা কি জিনিস বলো তো? এইটা ইয়েস, তোমরা সুন্দর বলতে পারছো। তাহলে এইটা হচ্ছে পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা। পোস্টেরিয়র লেয়ার অফ, এইটা হলো পোস্টেরিয়র। যদিও আমরা যে এই জানি যে ল্যাটিসিমাস ডরসি, এরা ল্যাটিসিমাস ডরসি বলতেছে, কিন্তু আমরা ওইটা বলবো না, আমরা বলবো হচ্ছে পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা। এই পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা অ্যালং উইথ এই মাসেল যে ল্যাটিসিমাস, তারপরে তোমার ওই এই মাসেল থেকে ইন্টারনাল অবলিক, তারপরে হচ্ছে তোমার ওই ট্রানভার্সাস অ্যাবডোমিনিস, যেগুলো এই থোরাকোলাম্বার ফাসা থেকে অরিজিন হয়। তারপরে সেরাটাস পোস্টেরিয়র ইনফেরিয়র, এই সব কিছু একসাথে আমরা তুলে নিলাম, বুঝছো? এই যে সেই সেরাটাস পোস্টেরিয়র ইনফেরিয়র, সেরাটাস পোস্টেরিয়র ইনফেরিয়র ওই থোরাকোলাম্বার ফাসার সঙ্গে একসঙ্গে চলে যাবে। এরপরেই আমরা পেয়ে যাব হচ্ছে এই মাসেলটা। এই মাসেলটা কি? এইটা হচ্ছে এই দুটো মিলে হচ্ছে আমাদের ইরেক্টর স্পাইনি। তাহলে কি স্কিনের পরে কি থাকবে? ডিপ ফাসা থাকার কথা ছিল, তাই না? স্কিন সুপারফিশিয়াল ফাসা, তারপরে ডিপ ফাসা কি থাকবে? ইন দা ফর্ম অফ পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা। তার সামনে পাবো হচ্ছে আমরা এই মাসেলগুলো কি
এই মাসেল গুলো হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসেল। ইরেক্টর স্পাইনি মাসেল, ইরেক্টর স্পাইনি মাসেলের পরে এই মাসেল নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা নাই, কারণ এই মাসেল আমাদের এই মাসেল এর দিকে অ্যাপ্রোচ করলে আমরা তো কিডনি পাবো না, কারণ এই মাসেলকে অ্যাপ্রোচ করলে আমরা এই ভার্টিব্রাল আর্চ, ভার্টিব্রাল আর্চ না, ভার্টিব্রাল আর্চ গুলো পাবো। এই জন্য আমাদের হলো কোন মাসেল নিয়ে, এই মাসেল নিয়ে অ্যাপ্রোচ করতে হবে। এটা কোয়াড্রেটাস লাম্বোরাম। কোয়াড্রেটাস লাম্বোরাম। আর কোয়াড্রেটাস লাম্বোরামের আগে কি পেয়ে যাব আমরা? মিডল লেয়ার অফ থোরাকোলাম্বার ভাষা। কথা বুঝতেছো তো? মিডল লেয়ার। জি স্যার। আবার শোনো, স্কিন, তারপরে থাকবে হচ্ছে সুপারফিশিয়াল ভাষা, এরপরে থাকবে পোস্টিরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ভাষা বা ডিপ ভাষা। তার সামনে থাকবে কি? তার সামনে থাকবে হচ্ছে ইরেক্টর স্পাইন। আমরা হচ্ছে মিডিয়ালি রিফ্লেক্ট করে দেবো ইরেক্টর স্পাইনিকে। আমরা মুছে ফেলছি একেবারে, ওরকম তো আর করা যাবে না, কেটে ফেলে অপারেশন সময় মিডিয়ালি তাকে রিফ্লেক্ট করতে হবে। রিফ্লেক্ট করলে পাবো হচ্ছে মিডল লেয়ার অফ থোরাকোলাম্বার ভাষা। আর মিডল লেয়ার অফ থোরাকোলাম্বার ভাষার সামনে আমরা পাবো হচ্ছে এই কোয়াড্রেটাস লাম্বোরাম। কোয়াড্রেটাস লাম্বোরামের পরে আমরা কি পাবো? কোয়াড্রেটাস লাম্বোরাম, হ্যাঁ, পেরিটোনিয়াম, অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার, অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ভাষা। আর অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ভাষা আর কোয়াড্রেটাস লাম্বোরাম এর মাঝখানে কিন্তু আমরা না, এর মাঝখানে, কথা বোঝো নাই বোধহয়, যে কোয়াড্রেটাস লাম্বোরাম তার সামনে থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ভাষা। আর এই দুইজনের মাঝখানে আমরা পাবো কি? ওই সেই ভেসেল আর নার্ভ গুলো। কোন ভেসেলস নার্ভ গুলো? কোনগুলো বলো তো? ল্যাটারাল, না ল্যাটারাল বর্ডার অফ দা সোয়াস মেজর মাসেল ল্যাটারাল। হ্যাঁ, যে নার্ভ গুলো, ভেসেল গুলো ছিল সেইগুলো আমরা পাবো। সেগুলো কি? ইলিওলাম্বার আর্টারি, ল্যাটারালি। তুমি তো মেটা সাবকোস্টাল নার্ভ, হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিওইনগুইনাল। হ্যাঁ, সাবকোস্টাল নার্ভ, তারপরে ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, সাবকোস্টাল নার্ভ এন্ড ভেসেলস, তারপরে ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইনগুইনাল নার্ভ। এইগুলো পাবো হচ্ছে কিডনি রিলেশনে। আর নিচের দিকে চলে আসবো অন্যগুলো, সেগুলো তো আমাদের দরকার নাই, বুঝছো? তাহলে আমাদের যেহেতু কিডনি ফ্রম ব্যাক পড়তেছি, তাহলে আমরা আরেকবার তোমরা শোনো, তাহলে কি আছে? স্কিন, তারপরে সুপারফিশিয়াল ভাষা, তারপরে হচ্ছে পোস্টিরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ভাষা, তার সামনের দিকে আমরা পাবো ইরেক্টর স্পাইনি, এরপরে মিডল লেয়ার অফ থোরাকোলাম্বার ভাষা, তার সামনে আমরা পাবো কি? কোয়াড্রেটাস লাম্বোরাম। কোয়াড্রেটাস লাম্বোরাম। কোয়াড্রেটাস লাম্বোরামের সামনে পাবো হচ্ছে ওই ভেসেল, অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাস। এই ভেসেল আর নার্ভ গুলো পাবো। এই ভেসেল এবং নার্ভ এবং মাসেলকে অ্যান্টেরিয়রলি কভার করে থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ভাষা। যখন অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ভাষাকে কেটে দেব, বুঝছো? কেটে দিলে আমরা কি পাবো? প্যারারেনাল ফ্যাট। কথা বুঝো, যে প্যারারেনাল ফ্যাট। প্যারারেনাল ফ্যাট লুজ কিছু ফ্যাট থাকবে, সেই ফ্যাটকে আমরা যখন সরাই দেব তখন আমরা পাবো রেনাল ভাষা। রেনাল ভাষা, এইগুলো একটু নতুন টার্ম, তাও তোমরা বলো। তাহলে অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ভাষা, তারপরে পাবো প্যারারেনাল ফ্যাট। প্যারারেনাল ফ্যাটকে যখন সরাবো তখন আমরা আবার একটা ভাষা মানে আরেকটা থিন শীত কানেকটিভ টিস্যু পেয়ে যাবো, যেটাকে রেনাল ভাষা বলে। রেনাল ভাষাকে যখন আমরা কাটবো তখন পেয়ে যাবো পেরিরেনাল ফ্যাট। পেরিরেনাল ফ্যাটকে যখন আমরা সরাই ফেলবো তখন কিডনিটা আমাদের সামনে হাজির হয়ে যাবে। আর কিডনির কি বলি, তারপরে কিডনিকে প্রথমে আমরা কি পাবো? কিডনির ক্যাপসুল অফ দা কিডনি, বুঝছো? তাহলে এই রেনাল ভাষাটা হচ্ছে ফলস ক্যাপসুল অফ দা কিডনি, মানে কিডনির যখন আমরা কিডনি তখন আমরা পড়বো যে কিডনি, যে ট্রু কিডনির যে টিস্যু, সেই টিস্যুকে কভার করে থাকে হচ্ছে রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুলের চারপাশে হচ্ছে পেরিরেনাল ফ্যাট থাকে কিছু। ওই পেরিরেনাল ফ্যাটকে কভার করে থিন লেয়ার অফ
সামনের দিকেও থাকে পিছন দিকেও থাকে। থিন লেয়ার অফ কানেকটিভ টিস্যু রেনাল ফাসা ফাসা থাকে, যেটাকে বলে রেনাল ফাসা বা ফলস ক্যাপসুল অফ দা কিডনি। রেনাল Kidney. ফাসাও বলে, আবার ফলস ক্যাপসুলও বলে, বুঝছো? ফলস ক্যাপসুল অফ কিডনি এইগুলো। তাহলে একজন বলে ফেলো তো, কিডনি ফ্রম ব্যাক। স্যার স্কিন, তারপর একজন সুপারফিশিয়াল ফাসা, যে তারপর কোনো স্যার একজন ডিপ বলো। ফাসা, ডিপ ফাসা, না ঠিক আছে, ডিপ তার ফাসা। তার যেটা স্যার পোস্টেরিয়র না না, ওই পোস্টেরিয়র অফ থোরাকোলাম্বার ফাসা। ডিপ ভাষা, তোমরা ডিপ ভাষা বলে না, ডিপ ভাষা না বলে ইটা বলো, পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা। থোরাকোলাম্বার ভাষা। নেক্সট, তারপর স্যার ইরেক্টর স্পাইন, তারপরে মিডিল লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা, কোয়াড্রেটাস লাম্বোরাম, তারপরে ভেসেলস এন্ড নার্ভস ল্যাটারালি কানেক্টেড টু সোয়াস মেজর, and তারপর স্যার কোয়াড্রেটাস লাম্বোরাম, তারপর অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা, তারপর স্যার প্যারারেনাল ফ্যাট, তারপরে স্যার রেনাল ফাসা বা ফলস ক্যাপসুল অফ দ্য কিডনি, তারপরে স্যার হচ্ছে পেরিরেনাল ফ্যাট, তারপর হচ্ছে কিডনির চারপাশে ক্যাপসুল অফ দ্য কিডনি থাকবে। ফ্যাট, এরপরে হচ্ছে আমাদের ক্যাপসুল অফ দা কিডনি, ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল। এই পর্যন্ত জানলেই আমাদের মোটামুটি অনেক কিছু জেনে ফেলছো, তোমাদের দেখতে ভালো মুখস্থ হয়ে গিয়েছে। এখন আমরা জানবো হচ্ছে থোরাকোলাম্বার ফাসা সম্বন্ধে একটু জানবো, যে থোরাকোলাম্বার ফাসা। তাহলে থোরাকোলাম্বার ফাসা এই নামই তো বলে দিচ্ছে যে এই বডিতে আবার থোরাকোলাম্বার ফাসা তৈরি করিনি। থোরাকোলাম্বার ফাসা তৈরি করলে তো বোঝা যেত যে থোরাকোলাম্বার ফাসা কি, একটু দেখানো যেত, কিন্তু ওরকম করে এরা দেখায়নি। থোরাকোলাম্বার ফাসা এটা তো নামই বলে দিচ্ছে যে একটা ফাসা, যে ফাসাটা আমরা কোন রিজনে পাচ্ছি, থোরাসিক এন্ড লাম্বার রিজনে আমরা এই থোরাকোলাম্বার ফাসাটা পাচ্ছি। আর এই থোরাকোলাম্বার ফাসাটার তাহলে দুটো পার্টে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে থোরাসিক পার্ট আর একটা হচ্ছে লাম্বার পার্ট, তাই না? যেটা লাম্বার রিজনে থাকবে। লাম্বার রিজন মানে আমরা কোনটাকে বোঝাচ্ছি, একজন একটু বলো তো, যে লাম্বার রিজন। থোরাকোলাম্বার ফাসা একে বললাম আমরা, থোরাসিক একটা পার্ট থাকবে, একটা লাম্বার পার্ট থাকবে। তাহলে এটা লাম্বার রিজনে থাকতেছে। তার লাম্বার রিজন আমরা বলতে কোনটাকে বোঝাচ্ছি? এটা এক্সটেনশন L1 থেকে L5 ভার্টিব্রা পর্যন্ত রিজিয়নটা। L1 থেকে L5 পর্যন্ত বলতেছো। আর যদি তার একটু ল্যাটারালি বলো তাহলে কি বলবা? এটা তো মিড লাইন বরাবর। গুড, ভালো কথা বলছো। মিড লাইন বরাবর, এই মিড লাইন বরাবর হলো ওই ঘটনা। একটু ল্যাটারালি যদি বললে, এই বরাবর বলো, তাহলে কি বলবে? পারো তোমরা পারো, বলো। ট্রান্সভার্স প্রসেস বরাবর, এই বরাবর উপরে কি থাকবে, নিচে কি থাকবে? না, আমরা লাম্বার কথা শোনো। আমরা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে আমরা ইলিয়াক ক্রেস্ট দিয়ে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে 12 রিব থেকে ইলিয়াক ক্রেস্ট পর্যন্ত, আর একটা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট থেকে পেলভিক ব্রিম পর্যন্ত, তাহলে পেলভিক ব্রিম পর্যন্ত মানে ইলিয়াক ফোসা, এই ভাগে ভাগ করেছিলাম। কি আমি তোমাদের হয়তো এই কথাটা বলা হয়নি, এই যে লোয়ার বর্ডার অফ দা 12 রিব থেকে ইলিয়াক ক্রেস্ট পর্যন্ত এই যে রিজন, এই রিজনটাকেই বলা হচ্ছে লাম্বার রিজন। কথা বুঝছো? বুঝতে পারছো? কিন্তু এইটুকু হয়তো জানতে চাচ্ছিলাম। তাহলে লাম্বার যে পার্ট অফ দা থোরাকোলাম্বার ফাসা, তাহলে এই রিজিয়নে থাকবে। কথা বুঝছো? 12 রিব থেকে ইলিয়াক ক্রেস্ট পর্যন্ত থাকবে। তাহলে এই লাম্বার যে ফাসা, থোরাকোলাম্বার পার্টের ফাসার যে পার্টটা লাম্বার ফাসা, এই লাম্বার ফাসার 3টে লেয়ার থাকবে। এই থোরাসিক যে পার্ট, এই থোরাসিক পার্টের কিন্তু একটা লেয়ার। কথা ক্লিয়ার? থোরাসিক পার্টের একটা ক্লিয়ার, কিন্তু লাম্বার পার্টের হচ্ছে 3টে লেয়ার। 3টে লেয়ার তো বলা হয়ে গেছে, যে অ্যান্টেরিয়র, মিডল এন্ড পোস্টেরিয়র লেয়ার। আর এই কোন লেয়ারের মাঝখানে কোন কোন মাসেল থাকে সেটাও তোমাদের বোঝা হয়ে গিয়েছে, তাই না? বুঝতে পারছো না? এই যে অ্যান্টেরিয়র লেয়ার হচ্ছে থিনেস্ট লেয়ার, আর হচ্ছে পোস্টেরিয়র লেয়ারটা হচ্ছে থিকেস্ট লেয়ার। তার মানে পোস্টেরিয়র এন্ড মিডল লেয়ার এটা হচ্ছে ডেন্স এন্ড থিক লেয়ার, স্ট্রং লেয়ার। আর অ্যান্টেরিয়র লেয়ারটা যেটা একেবারে আমাদের
কোয়াড্রেটাস লাম্বোরাম মাসেলের সামনের দিকে থাকে, যেটা শ্বাস ফাঁসার সঙ্গে ফিউজ হয়ে যায়, সেইটি হচ্ছে থিন লেয়ার। আর এই তিনটে লেয়ার ল্যাটারাল দিকে যে তিনটে লেয়ারই ল্যাটারাল দিকে যে ফিউজড হয়ে যায় একটা অ্যাপোনিউরোটিক শীট তৈরি করে। আর সেই শীট থেকেই কিন্তু আমাদের বিভিন্ন মাসেল গুলো তৈরি হয়, স্পেশালি অ্যাবডোমিনের মাসেল গুলোর অরিজিন হয়। কোন কোন মাসেল অ্যাবডোমিনের? এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক ইন্টারনাল এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। ইন্টারনাল এক্সটার্নাল অবলিকের সঙ্গে কিন্তু এর তেমন রিলেশন না, বুঝছো? ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসের অরিজিন হয় হচ্ছে এই যে ল্যাটারাল যে অ্যাপোনিউরোটিক শীটটা তৈরি হলো। কিভাবে তৈরি হলো? তিনটা বর্ডার একসাথে তিনটা লেয়ার অ্যান্টেরিয়র, মিডল আর পোস্টেরিয়র ফিউজ করলো, ফিউজ করে তারপরে যে ল্যাটারাল শীটটা তৈরি হয়, এইটা থেকেই তৈরি হয় হলো আমাদের কি ইন্টারনাল অবলিক। ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসের অরিজিন এই সব এই থোরাকোলাম্বার ফাসার এই পার্ট থেকে হয়ে থাকে। এক্সটার্নাল অবলিক কিন্তু পিছন দিকে ফ্রি, মানে এক্সটার্নাল অবলিক যে এখান থেকে কিন্তু ফ্রিলি থাকে, বুঝছো? এক্সটার্নাল অবলিকের এই বরাবর কিন্তু কোনো অ্যাটাচমেন্ট থাকে না, বুঝছো? এবার আসো আমরা জানি যে অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা, অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসার অ্যাটাচমেন্ট কোথায় থাকে? কথা বুঝছো? জি স্যার। তাহলে অ্যান্টেরিয়র লেয়ারটা কোথায় অ্যাটাচমেন্ট থাকবে? তাহলে বলো কোথায় থাকবে? স্যার ট্রান্সভার্স প্রসেস অফ অ্যান্টেরিয়র লেয়ার। কলাম। অ্যান্টেরিয়র লেয়ার তোমরা তো জানো যে অ্যান্টেরিয়র লেয়ারটা হচ্ছে একেবারে উপরে, অ্যান্টেরিয়র লেয়ারটা একেবারে উপরে যে তোমাদের বলেছিলাম যে একটা স্ট্রাকচার তৈরি করে, যেটা ওই আমাদের ডায়াফ্রামের অরিজিন হয়ে থাকে। সেটা কি? হ্যাঁ, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। তো কোনটা আসলে? ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, তাই না? সোয়াস মেজর, এই সোয়াস মেজরের যে ফাসা, এই ফাসাটা হচ্ছে ওই মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট। সোয়াস মেজর মিডিয়ালি না? সোয়াস মেজর মিডিয়ালি, আর তার ল্যাটারে থাকে হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম। সোয়াস মেজরের সামনে যেটা থাকে সেটা হচ্ছে সোয়াস ফাসা। আর সোয়াস ফাসারের আপার ফ্রি যে মার্জিন থেকে হচ্ছে আমাদের ডায়াফ্রাম অরিজিন হয়, সেইটাকে বলা হচ্ছে থিকেন। এই মার্জিনটাকে সোয়াস ফাসা থিকেন মার্জিনটাকে বলবো আমরা মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট। ঠিক একই রকম টিপ অফ দা ক্যানভাস প্রসেস অফ দা ফার্স্ট লাম্বার ভার্টিব্রা থেকে আমাদের লোয়ার বর্ডার, একটু কল্পনা করো যে লোয়ার বর্ডার অফ দা 12 রিব, এই বরাবর আরেকটা কি ওইরকম থিকেন্ড আর্কুয়েট লিগামেন্ট থাকবে, যেটাকে বলা হয় ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। It is nothing but the anterior free thickened part of the anterior layer of thoracolumbar fascia. বুঝছো? এইভাবে তাহলে আমরা উপর দিকে অ্যান্টেরিয়র লেয়ারের উপর দিকে অ্যাটাচমেন্ট পেলাম কোথায়? একটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস অফ দা ফিফথ লাম্বার ভার্টিব্রা, আর একটা হচ্ছে না দেখলি বোধহয় বোঝা যাচ্ছে না, একটু দেখি। এইখান থেকে এইখানে দেখো যে এইটা হলো আমাদের ফার্স্ট লাম্বার ভার্টিব্রা। ফার্স্ট লাম্বার ভার্টিব্রার এই বডি থেকে এই পর্যন্ত, তার মানে এইখান থেকে ছিল কি আমাদের, এইখান থেকে ডায়াফ্রামের ক্রাস অফ দা ডায়াফ্রাম, ক্রাস অফ দা ডায়াফ্রাম। এই ক্রাস অফ দা ডায়াফ্রাম কি এই পর্যন্ত, এই আপার টু, তাই না, ছিল না লেফট ক্রাসটা? জি স্যার। আপার টুটাকে অ্যাটাচমেন্ট দিয়ে এই বরাবর এইখান থেকে এই টিপ অফ দা ট্রান্সভার্স প্রসেস, এইখানে কিন্তু একটা আর্চ লাইক স্ট্রাকচার ছিল। সেই আর্চ লাইক স্ট্রাকচারটাই হচ্ছে আপার বর্ডার অফ সোয়াস ফাসা। এইখান থেকে সোয়াস মেজর মাসেল এইখান থেকে তৈরি হয়ে এইদিকে আসছিল না?
এই সেটাই ছিল আপার False বর্ডার অফ fascia. সোয়াস ফাসা। আর ঠিক একই রকম এই যে টিপ অফ দ্য ট্রানভার্স প্রসেস আর এই বরাবর এইখানে ছিল হচ্ছে আমাদের কর্ডেটাস লাম্বোরাম, তাই না? কর্ডেটাস লাম্বোরাম, জি তাই স্যার। তো? তাহলে এই টিপ অফ দ্য ট্রানভার্স প্রসেস থেকে আর একটা এই কর্ডেটাস লাম্বোরামের সামনে দিয়ে এইখান দিয়ে আর একটা হচ্ছে লিগামেন্টাম টেন্ডিনাস Lateral আর্চ arcuate. ছিল, সেই টেন্ডিনাস আর্চটাকেই বলা হচ্ছে Arcuate ল্যাটারাল ligament. আর্কুয়েট লিগামেন্ট। আর এই ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্টটাই হচ্ছে এই নিচের দিকে কন্টিনিউ হয়ে চলে আসছিল Inferior. হচ্ছে আমাদের Thoracolumbar Thoracolumbar fascia. thoracolumbar fascia হিসাবে, বুঝতে জি পারছেন স্যার। কথা? আর ঠিক একই রকম এই উপর দিকে সেইটা চলে গেছিল হচ্ছে আমাদের কি জন্যকে বলে এ দিয়ে দেখানো কঠিন। তাহলে সেই স্ট্রাকচার গুলোই হলো এইখানে, একটা ছিল এই 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 পর্যন্ত, আর একটা ছিল এইখান থেকে এই পর্যন্ত। এই দুটোকেই আমরা বলতেছি মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, আর এই পাশে ছিল ল্যাটারাল Lateral arcuate. আর্কুয়েট লিগামেন্ট। এই ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্টের কন্টিনিউশন হচ্ছে এই মাসেলটা, এই মাসেলটাই তো আমাদের Quadratus. কোয়াড্রেটাস লাম্বোরাম। এই কোয়াড্রেটাস লাম্বোরাম, এই কোয়াড্রেটাস লাম্বোরামের সামনে দিয়েই হচ্ছে আমাদের Anterior. Anterior লেয়ার অফ thoracolumbar fascia. Thoracolumbar fascia. অ্যান্টেরিয়র লেয়ার অফ thoracolumbar fasciaর উপর দিকের অ্যাটাচমেন্ট, তাহলে কি বলবা? মেডিয়ালি হচ্ছে টিপ অফ দা ট্রানভার্স প্রসেস অফ ফার্স্ট লাম্বার ভার্টিব্রা এন্ড দা ল্যাটারালি হচ্ছে লোয়ার বর্ডার অফ 12th rib. 12th rib। আর এর মাঝখানে একটা স্ট্রাকচার আছে, সেটাকে আমরা বলবো ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। Ligament. এর যদি আমরা তোমার এই মেডিয়াল ধরি, মেডিয়াল ইনসারশন, মেডিয়ালি কোথায় ইনসার্টেড হয়, তাহলে আমরা কি বলবো? এই মাসেলটা হচ্ছে আমাদের কোয়াড্রেটাস লাম্বোরাম। এই কোয়াড্রেটাস লাম্বোরাম দিয়ে এসে তাহলে এই প্রতিটা লাম্বার ভার্টিব্রার এই ট্রানভার্স প্রসেসের অ্যান্টেরিয়রলি একটা ভার্টিক্যাল রিজ আছে, আমরা পড়েছিলাম না? জি স্যার। জি স্যার। এই প্রতিটার এই অ্যান্টেরিয়র রিজ বরাবর, এই ভার্টিক্যাল রিজ বরাবর অ্যাটাচমেন্ট থাকবে মেডিয়ালি। তাহলে আমাদের কোথায় থাকবে? ভার্টিক্যাল রিজ অফ দা অল ট্রানভার্স প্রসেস অফ দা লাম্বার ভার্টিব্রা, তাই না? আর ল্যাটারালি কোথায় থাকবে? ল্যাটারালি অ্যাটাচমেন্ট কোথায় থাকবে? এই অ্যান্টেরিয়র লেয়ার। অ্যান্টেরিয়র লেয়ার মানে এর সামনে আছে না, আমরা যেদিকে দেখতেছি এই দিকে আছে। ল্যাটারালি কার সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে? ল্যাটারালি অ্যান্টেরিয়র, মিডিল এবং পোস্টেরিয়র সব লেয়ার গুলো যে ফিউজড হয়ে যাবে, তাই না? তাই পড়লাম না আমরা? জি স্যার। না, ইন্টারনাল অবলিক মাসেলের সঙ্গে না, এটা ওরকম অ্যাটাচমেন্ট বলা যাবে না। আমরা বলবো যে এই বরাবর এসে এই অ্যান্টেরিয়র লেয়ার, এর পিছন দিয়ে মিডিল লেয়ার, আর তার পিছন দিয়ে পোস্টেরিয়র লেয়ার, এই সবগুলো এসে এখানে ফিউজড হয়ে একটা অ্যাপোনিডোটিক শীট তৈরি করবে। আর সেইটা থেকে এই মাসেলগুলো তোমার কি বলে অরিজিন হবে, এই মাসেলগুলো অরিজিন হবে, তাই আমরা বলবো। এই হচ্ছে ল্যাটারাল চলে গেল। এই যে ইনফেরিয়রলি, তাহলে আমরা সুপিরিয়রলি জানলাম, মিডিয়ালি জানলাম, ল্যাটারালি জানলাম। ইনফেরিয়রলি কোথায় অ্যাটাচমেন্ট দেবে? ইনফেরিয়রলি অ্যাটাচমেন্ট দেবে হচ্ছে এই লিগামেন্টের সঙ্গে। এই লিগামেন্ট কি? ইলিও লাম্বার লিগামেন্ট। এই ইলিও লাম্বার লিগামেন্ট আর হচ্ছে এই ইলিয়াক ক্রেস্ট, এই ইলিও লাম্বার লিগামেন্ট এবং ইলিয়াক ক্রেস্টের সঙ্গে অ্যাটাচমেন্ট দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। আর ঠিক একই ভাবে আমাদের পোস্টেরিয়র লেয়ার কোথায় থাকবে? পোস্টেরিয়র লেয়ার হচ্ছে ওই যে মাসেলটাকে আমরা কি করে দিলাম, হাইড করে দিলাম, ওই মাসেলটার পিছনে থাকবে হচ্ছে পোস্টেরিয়র লেয়ার। তা পোস্টেরিয়র লেয়ার উপর দিকে কার সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে? পোস্টেরিয়র লেয়ারের উপর দিকের অ্যাটাচমেন্ট পোস্টেরিয়র লেয়ার বলতেছে না, এর পোস্টেরিয়রে থাকবে কি? মিডল লেয়ার। তা মিডল লেয়ারও উপর দিকেও একই অ্যাটাচমেন্ট থাকবে, কিন্তু সে হচ্ছে ওই ইসের পিছনে আমাদের কোয়াড্রেটাস লাম্বোরাম,
এই কোয়াড্রেটাস যে লাম্বোরাম, এই কোয়াড্রেটাস লাম্বোরামের পিছনে যে একটা লিগামেন্ট তৈরি করবে। কথা বুঝতেছো? কথা বুঝেছো তো? যে এই মাসেলটার সামনের দিকে যেভাবেই লিগামেন্ট তৈরি হয় এই সামনের দিকে, সেই লিগামেন্টটাকে বলি আমরা হচ্ছে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট বা ল্যাটারাল লাম্বোস্যাক্রাল আর্চ। আর এই মাসেলের পিছন দিকে মিডল লেয়ারটা ওই একই ধরনের স্ট্রাকচার তৈরি করবে একই অ্যাটাচমেন্ট দিয়ে, সেইটাকে আমরা বলবো হচ্ছে লাম্বোস্যাক্রাল লিগামেন্ট, সরি লাম্বোকোস্টাল লিগামেন্ট, লাম্বোকোস্টাল লিগামেন্ট। আর এই মেডিয়াল দিকে কোথায় অ্যাটাচমেন্ট থাকবে? ট্যানভার্স প্রসেস, ওইটা ছিল হলো এই বরাবর, আর ওইটা থাকবে হচ্ছে ট্যানভার্স প্রসেসের টিপ দিয়ে থাকবে। আর ল্যাটারালি এগেইন ওই তিনটে আবার ফিউজড হয়ে যাবে। ইনফেরিয়রলি কি থাকবে? ইনফেরিয়রলি একই ভাবে ইলিও লাম্বার লিগামেন্ট এবং আমাদের ইলিয়াক ক্রেস্টে যে অ্যাটাচমেন্ট দিয়ে থাকবে। আর পোস্টিরিয়র লেয়ার মানে হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটা, পোস্টিরিয়র লেয়ার মানে এই স্ট্রাকচার। আর পোস্টিরিয়র লেয়ার আমাদের ইনফেরিয়রলি কোথায় অ্যাটাচমেন্ট দেয়? ইলিয়াক ক্রেস্ট, ইনফেরিয়রলি ইলিয়াক ক্রেস্ট। ল্যাটারালি আমাদের কি করে? তিনটে একসাথে ফিউজড হয়ে যায়। মেডিয়ালি আমরা কি করে? টিপ অফ দা স্পাইনাস প্রসেস, মেডিয়ালি টিপ অফ দা স্পাইনাস প্রসেস। আর সুপিরিয়রলি কন্টিনিউয়াস উইথ দা thoracic part of the thoracolumbar fascia। কথা বুঝছো এবার? thoracic, এখন thoracolumbar fasciaর thoracic পার্ট সম্বন্ধে আসলে তেমন কিছু আমাদের জানতে লাগবে না। thoracic পার্ট সম্বন্ধে আমরা যদি একটু জানতে চাই, এখন শোনো, শুনে ভুলে যেয়ে নে, ভুলে গেলে অসুবিধা নাই, লাম্বার পার্ট সম্বন্ধে জানলেই হবে। তা এইটা হলো কি করে, এইটা হচ্ছে পোস্টিরিয়র লেয়ার অফ দা থোরাকোলাম্বার ফাসা, লাম্বার রিজিয়নের এর কন্টিনিউশন হয়ে উপর দিকে উঠে চলে আসবে। উপর দিকে উঠে চলে আসে এই বরাবর থাকবে। এই বরাবর থেকে এরা কি করে? এরা অ্যাটাচমেন্ট মেডিয়ালি, এই একই অ্যাটাচমেন্ট, কোন অ্যাটাচমেন্ট? টিপ অফ দা স্পাইনাস প্রসেস অফ দা thoracic vertebrae, তাই না? আর ল্যাটারালি কোথায় অ্যাটাচমেন্ট থাকে? ল্যাটারালি অ্যাটাচমেন্ট থাকে অ্যাঙ্গেল অফ দা রিব। রিবের একটা অ্যাঙ্গেল থাকে না? অ্যাঙ্গেলে একটা অবলিক রিজ থাকে, পড়ছিলে না রিবে? সেই অবলিক রিজ বরাবর এই ল্যাটারালি অ্যাটাচমেন্ট দিয়ে থাকে। আর সুপিরিয়রলি কি করে? সুপিরিয়রলি হচ্ছে এই সেরাটাস পোস্টেরো সুপিরিয়র, এই মাসেলের ডিপ দিয়ে সেরাটাস পোস্টেরো সুপিরিয়র, হ্যাঁ পোস্টেরো সুপিরিয়র যে মাসেল, এই পোস্টেরো সুপিরিয়র মাসেল, দেখি দেখা যায় কিনা, এই যে এই মাসেলটাকে বলা হচ্ছিল সেরাটাস পোস্টেরো সুপিরিয়র। দেখছো যে আমরা আসলে বলা উচিত ছিল আসলে কোন মাসেলগুলো এইখানে, সেই মাসেলগুলো আমি তোমাদের না দেখাই বলে দিলাম। এই যে এই মাসেলটা, এই মাসেলটা ট্রাপিজিয়াসকে আমরা হাইড করলাম, ট্রাপিজিয়াসকে হাইড করে রম্বোইডিয়াস মেজর মাসেলকে হাইড করলাম। এরপরে এটা হচ্ছে রম্বোইডিয়াস মাইনর, এটা রম্বোইডিয়াস মাইনর মাসেল। আর এইগুলো হচ্ছে আমাদের যে ল্যাবরেটরি স্ক্যাপুলি মাসেল। এইগুলোকে হাইড করার পরে যে এই যে অবলিক থিন মাসেল পাওয়া যায়, এই মাসেলগুলোকে বলা হচ্ছে সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র। এই সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়রের ডিপ দিয়ে আমাদের থোরা ইসে চলে যায়, নেকে চলে যায়, নেকে যে সার্ভাইকাল ফাসার সঙ্গে কন্টিনিউয়াস হয়ে যায়। এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমরা একটু ওয়েট করো। হ্যালো
হ্যালো, আছে? তাহলে তুমি পার্সেন্টেজটা নিয়ে নাও। আমাদের আজকে তো অনেক সময় জয়েন করছো তোমরা, এত সময় ধৈর্য রাখাও কঠিন। তাহলে আমরা কিডনি ফ্রম ব্যাক এই সম্বন্ধে, তারপরে হচ্ছে ভাষা, থোরাকোলাম্বার ভাষা। থোরাকোলাম্বার ভাষা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটা ক্লিনিক্যালিও খুব ইম্পর্টেন্ট। আর আমাদের ইসে তো অ্যানাটমিক্যালি থোরাকোলাম্বার ভাষার উপর শর্ট